عن أبي سعيد الخدري رضي الله عنه قال جاءت مرأة إلى رسول الله صلى الله عليه وسلم فقالت يا رسول الله ذهب رجل بحديثك وفي الرواية البخاري غلبنا عليك الرجال فاجعل لنا من نفسك يوما نأتيك فيه تعلمنا مما علمك الله বুখারী এবং মুসলিম থেকে একটি গুরুত্বপূর্ণ হাদিস আবি সাঈদ আল খুদরি বর্ণনা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন একজন ভদ্র মহিলা আসলেন জাআত আমরাআতুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাত এবং সেই মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ জাহাবার রিজালু বিহাদিসিকি গালাবনা আলাইকা রিজাল যে আপনার কাছে সব সময় পুরুষ মানুষরা এসে ভিড় করে থাকে তারা সব সময় আপনাকে ব্যস্ত রাখে আমরা আমাদের জন্য মহিলাদের জন্য আপনি আমাদেরকে একদিন সময় দেন এবং আমাদেরকে শিক্ষা দেন যখন আমরা আপনার কাছে আসব যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শিক্ষা দিয়েছেন ইয়াওমান নাতিকা ফিহি তুআল্লিমুনা মিম্মা আল্লামাকা আল্লাহ আপনাকে আল্লাহ যেটা শিক্ষা দিয়েছেন সেটা আমাদেরকে শিক্ষা দিবেন আমরা আপনার কাছে একদিন আসব রাওয়াহু আহমদ আরেকটি riwayate রয়েছে মাউদু কুন্না বাইতি ফুলানা যে তখন মহিলারা একটি নির্দিষ্ট বাড়িতে এসে উপস্থিত হলেন ফাইজতিমা'না তারা সবাই জড়ো হলো ফাআতাহুন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فعلمنهن مما علمه الله ثم قال ما منكن امرأة تقدم بين يديها من ولدها ثلاثة إلا كانوا لها حجابا من النار তখন সমস্ত মহিলা সাহাবী তারা একটি বাড়িতে এসে জড়ো হলো এবং সেই বাড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানে উপস্থিত থাকলেন এবং তাদের কাছে তিনি শিক্ষা দিলেন এবং যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শিক্ষা দিয়েছেন তখন এক পর্যায়ে তিনি বললেন মা মিন কুন্না ইমরাআতুন তুকদ্দিমু বাইনা ইয়াদাইহি ওয়া মিন ওয়ালাদিহা সালাসা অর্থাৎ যে মহিলার তিনজন সন্তান ইন্তেকাল করেছে মুনতাকিল হয়েছে সে যদি ধৈর্য ধরে এবং ইল্লা কানু লাহা হিজাবান মিনান নার সেটি তার আগুন থেকে হিজাব হওয়ার একটি পর্দা হওয়ার মাধ্যম হবে ফাকালাত ইমরাতুন মিনহুন্না ইয়া রাসূলুল্লাহ আও ইসনাইন যদি দুইজন ইন্তেকাল করে ক্বালা ফাআদাতাহা মাররাতাইন তিনি দুইবার করে বললেন সুম্মা ক্বাল ওয়া ইসনাইন দুজন মারা গেলেও এই হাদিস দ্বারা প্রমাণ হচ্ছে যে ইলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইসলাম ধর্মের ভিতরে যে জ্ঞান তিনি রেখেছেন নবীর মাধ্যমে সেই জ্ঞানের অংশীদার মহিলাদের সাথে সাথে পুরুষের সাথে সাথে মহিলাদেরও অধিকার রয়েছে এই হাদিস বুখারী মুসলিম বর্ণনা করে তিনারা বলছেন যে মহিলা যারা মুসলিম হয়েছেন তাদের জন্য আলাদা করে আরেকটি জায়গায় পৃথক দিনে পৃথক সময়ে পৃথক জায়গায় একটি দর্শের আয়োজন করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা আজকের আসর থেকে এটাই দলিল নিচ্ছি যে এই যে মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা এই ব্যবস্থাটুকু নতুন নয় এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকেই এটি জারি ছিল স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তিনি একটি জায়গায় উপস্থিত ছিলেন এবং বিশেষ করে শুধুমাত্র মহিলাদের জন্য উনি দর্শ দিয়েছিলেন পাঠ দিয়েছিলেন যে সকল জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাকে শিক্ষা দিয়েছেন সুতরাং আজকের এই যে আমাদের বিশেষ মা এবং বোনরা যারা এই অনুষ্ঠান শুনছেন এবং অনুষ্ঠান চালিয়ে যাচ্ছেন দীর্ঘদিন তাদের এই উত্তম মহৎ কাজটির একটি শক্তিশালী দলিলের উপর প্রতিষ্ঠিত মহিলাদের জন্য আলাদা মাহফিল আলাদা করে তাদের দর্শ দেওয়া এবং মহিলাদেরকে দর্শের সময় পৃথক করা পুরুষদের থেকে এই ধরনের ব্যবস্থাপনা বুখারী মুসলিমের সহিহ হাদিস দ্বারা সাবিত রয়েছে আশা করি সবাই বুঝতে পেরেছেন
ইনশাআল্লাহ। এখন আজকে আমরা যে ধারাবাহিকভাবে যেই বিষয়টাকে মুরাজিআয় রিভিউ করছি সেটি হচ্ছে সিফাতু সালাতুন নবী মিনাত তাকবীর ইলা তাসলিম কাআন্নাকা তারাহা। এই বইটির মূল লেখক আল আল্লামা আল মুহাদ্দিস আল আসর মুহাম্মদ নাসিরউদ্দিন আল আলবানী রাহিমাহুল্লাহু। তার এই বইটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত সম্পাদনের পদ্ধতি তাকবীর থেকে সালাম পর্যন্ত আপনি যেভাবে দেখছেন, অনুবাদ সম্পাদনা আকরামুজ্জামান বিন আব্দুস সালাম আবু রাশাদ আজমাল বিন আব্দুল নূর। এটি ঢাকার তাওহীদ প্রকাশনী হাজী আব্দুল্লাহ সড়ক লেন বংশাল এই ঠিকানায় তাদের এই বইটি পাওয়া যায়। এবং তার সংক্ষিপ্ত বইটি হচ্ছে সংক্ষিপ্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের নিয়মাবলী, অনুবাদ করেছেন হাফিজ মাওলানা হুসাইন বিন সোহরাব এবং এটি ঢাকা থেকে প্রকাশিত। এই দুই বই আমি আশা করছি যারা শ্রোতা তারা সংগ্রহ করবেন এবং ওই বইয়ের অনুযায়ী আমরা ধীরে ধীরে এই বিশেষ বিষয়গুলোকে আলোচনা করব এবং মূল লেখক রাহিমাহুল্লাহ উনি কি বলতে চেয়েছেন এবং সেটা থেকে আমরা কি বুঝবো সেটি আলোচনা হবে বিইজনিল্লাহি তাআলা। আজকের আলোচিত বিষয়, আবারও বলছি, আজকের আলোচিত বিষয় শুধুমাত্র সূত্রা সম্পর্কে। as-সুত্রাতু উজুবুহা। শেখ আলবানী রাহিমাহুল্লাহু তাআলা তার সিফাতুস সালাতুন নবী কিতাবের ভিতরে একটি অধ্যায় রচনা করেছেন। এই অধ্যায়ের নাম হচ্ছে as-সুত্রাতু উজুবুহা। যারা এই বইটি পড়েন তারা এর মর্ম বুঝতে অনেকেই ভুল করেছেন। আমাদের সমাজে আমরা দেখছি যে মানুষ যেখানে খুশি সেখানে নামাজ পড়ে। যেমন ঘরের ভিতরে নামাজ পড়ছে, মসজিদের ভিতরে আমাদের বাংলাদেশে যেভাবে খুশি সেভাবে নামাজ পড়ছে। তার সামনে কোনো সূত্রা আছে কি নাই, অথবা যে কোনো জায়গায় নামাজ পড়ছে সূত্রাটুকু কি এবং কতটুকু দূরে এই সম্পর্কে তেমন কোনো ধারণা নাই। আর যারা নামাজকে সহিহ সুন্নাহভাবে নিয়ন্ত্রণ করেছেন, পরিবর্তন করেছেন, তাদের ভিতরেও একটি ধারণা যে সূত্রা একটি সুন্নাহ। সূত্রা একটি সুন্নাহ নহে, সূত্রা হচ্ছে ওয়াজিব। আর শেখ আলবানী উনি ওয়াজিব এবং সুন্নতের ভিতরে পার্থক্য করেন এটা আমরা সবসময় এই দর্স চলাকালীন সময় মনে রাখব। উনি বলছেন যে ওয়াজিব হচ্ছে ইউসাবু ফাআলুহা হু, যে ব্যক্তি এই ওয়াজিবটি করবে তাকে সওয়াব দেওয়া হবে। ওয়া ইউআকাবু তারিকুহা ইল্লা লিউযর, যিনি ওযর ছাড়া এটি ত্যাগ করবেন তাকে শাস্তি দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওয়াজিব কারণ ছাড়া ত্যাগ করার জন্য তাকে শাস্তি দিবেন, কিন্তু তার নামাজ কিন্তু নষ্ট হবে না। নামাজ নষ্ট হবে না এই মতের সাথে একমত পোষণ করেছেন আল আল্লামা মুহাদ্দিস আসর নাসিরউদ্দিন আল আলবানী রাহিমাহুল্লাহু তাআলা। আর সুন্নত সম্পর্কে তিনি বলছেন ওয়া ইউসাবু ফাআলহু, যে ব্যক্তি সুন্নাহকে আদায় করবে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক সওয়াব পুরস্কার দান করবেন। ওয়ালা ইউআকাবু তারিকুহু ওয়ালা ইউআতাবু, এবং এটি না করলে তাকে শাস্তি দেওয়া হবে না, তাকে গালমন্দ করা যাবে না। কিন্তু শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা উনি বলছেন যে সুন্নাহ অথবা ওয়াজিব যে কোনো জিনিসই যদি কেউ বাদ দিয়ে দেয় নামাজের ভিতরে, তাহলে উভয়ের জন্যই সিজদা সাহু করা যায়। এই মতের সাথে একমত হয়েছেন নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা। সুন্নাহ অথবা ওয়াজিব উভয়ই যদি কারোর নামাজ থেকে ছুটে যায় তাহলে সে ইচ্ছা করলে, এটি বাধ্যতামূলক নয়, ইচ্ছা করলে সে সিজদা সাহু, আজকে সেটি আলোচনার বিষয় নয় কিন্তু আমি ভবিষ্যতে এটা আলোচনা করব, সিজদা সাহু এটি করা যাবে। সেই ক্ষেত্রে যারা ওয়াজিবকে তরক করেছে তাদেরকে অবশ্যই সিজদা সাহু আদায় করতে হবে, না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাস্তি দিবেন। যেমন
শেখ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন। আর সুন্নাহ বাদ পড়লে যদি সিজদা সাহু দেওয়া হয় তাহলে উত্তম, আর যদি না করেন তাহলে তাকে গালমন্দ করা যাবে না। এখন সুতরা হচ্ছে ওয়াজিব, এটি অবশ্যই করতে হবে। এটিতে এই সূত্রা সম্পর্কে যারা নামাজকে শুদ্ধ করেছেন সহি মোতাবেক তাদের অনেকের ভিতরে আমি দেখেছি যে রফল ইয়াদাইন, আমিন জোরে বলা, অথবা অন্য যে ধরনের মানে কথা সহি হাদিসের ভিতরে আছে সবকিছুই তারা শুনছেন, মানছেন, কিন্তু যখন অতিরিক্ত নামাজ, যে কোনো নামাজ, সুন্নাহ হোক, নফল হোক, অথবা ওয়াজিব হোক, অথবা যে কোনো নামাজ, সালাত যখন তারা আদায় করেন তখন তারা সূত্রার দিকে খেয়াল রাখেন না। তারা মসজিদের ভিতরে যে কোনো জায়গায় বসে নামাজ পড়ছেন এবং সামনে কোনো সূত্র নেই। এই ক্ষেত্রে তাদের জন্য দুঃসংবাদ যে আপনাদের নামাজের এই প্রকৃতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে শাস্তি দান করবেন। ওয়া ইউআকাবাহু তারিকুহু ইল্লা লিউযর, আপনি যদি না জেনে এটি করেন তাহলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আপনাকে ক্ষমা করবেন, তবে আপনাদের জানা ওয়াজিব যে সূত্রা হচ্ছে একটি ওয়াজিব। সূত্রা জিনিসটা কি? আমাদের সমাজে অনেক সমস্যা হচ্ছে যে অনেক শব্দাবলী আমরা ভালো করে জানি না, এই কারণে অনেক সমস্যা হয় যে বারবার বলা সত্ত্বেও বলা হচ্ছে যে সূত্রা, অথচ তারা জানছেন না। কারণ হচ্ছে যে সূত্রা জিনিসটা পুরুষ যারা যারা মসজিদে নামাজ পড়েন তারা হয়তো ইমাম সাহেবের কাছ থেকে অথবা কারো কাছ থেকে জানুন, কিন্তু যে সকল মারআতি মুসলিমা, যে সকল মুসলমান নারী তারা বাসায় থাকেন সবসময়, ওরা অনেকেই সূত্রা জিনিসটার অনুভব করেন না। নামাজের ক্ষেত্রে মহিলা এবং পুরুষের ভিতরে কোনো পার্থক্য নেই, সবার জন্য সূত্রা ওয়াজিব। সে সূত্রা ছাড়া তার নামাজ আদায় করলে তার নামাজ ত্রুটিপূর্ণ থেকে যাবে এবং সে নামাজের জন্য তাকে যে ওয়াজিব তরক করার জন্য তাকে শাস্তি দেওয়া হবে। সুতরাং শেখ আলবানী রাহিমাহুল্লাহর বইটি যদি যারা পড়েন তারা লক্ষ্য করবেন যে উনি লিখেছেন আস-সূত্রাতু উজুবুহা, তিনি বলেছেন যে এটা ওয়াজিব হওয়া প্রসঙ্গে, এটি ওয়াজিব হয়েছে। কোন অনুবাদক সে ওয়াজিব শব্দটুকু দেননি, সেই জন্যই শেখ রাহিমাহুল্লাহর বই বাংলা অনুবাদ পড়ার সময় আপনারা সতর্ক থাকবেন। বাংলাদেশে তার অনুবাদকে বিকৃত করা হয়েছে, বিভিন্ন মাযহাবের দৃষ্টিতে তার অনুবাদকে বিকৃত করে বিকৃতভাবে তার খবরটুকু জনগণের কাছে পৌঁছে দিয়েছে। এই ধরনের দুষ্কর্মের জন্য আমরা তাদেরকে নিন্দা জানাই। এই জন্য জনগণের প্রতি আমাদের দায়িত্ব হলো সঠিকভাবে শেখ রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবের ভিতরে যেভাবে তিনি জিনিসটি লিখেছেন ঠিক সেভাবেই খবরটুকু মানুষের কাছে পৌঁছানো। এই প্রথম শর্ত হচ্ছে উজুবুস সালাতি ইলা সূত্রা, যে নামাজের ভিতরে সূত্রা হচ্ছে ওয়াজিব। এখন সূত্রা নেওয়া হলো, কিন্তু অনেক লোক সূত্রা থেকে দূরে থাকেন। এই ক্ষেত্রে আপনাদেরকে জানতে হবে ওয়াদুন্নুহু মিনহা, এটাও ওয়াজিব। সূত্রার নিকটবর্তী হওয়া আরেকটি ওয়াজিব। সূত্রার সাথে মোট 4টি ওয়াজিব সংশ্লিষ্ট। সূত্রার যে হুকুম নামাজের জন্য, সেই হুকুমের সাথে মোট 4টি ওয়াজিব রয়েছে, শুধু সুন্নাহ নয়। এখানে যারা আহলে হাদিস গ্রুপ রয়েছে বাংলাদেশে, তাদের বইগুলোতে এইভাবে সূত্র সম্পর্কে লেখা হয়েছে যে এটা সুন্নাহ, এটি করলে সওয়াব, না করলে সমস্যা নাই। অথবা কেউ কেউ মনে করে যে সূত্রা এমন গুরুত্বপূর্ণ নয়। এই ধরনের ভ্রান্ত ধারণা অবশ্যই আমাদেরকে বর্জন করতে হবে। আমাদেরকে সঠিক দলিলের আশ্রয় নিতে হবে। সেই দলিলের ভিতরে শেখ রাহিমাহুল্লাহ বলছেন ওয়া ইয়াজিবু আন ইয়াদুন্নুহু মিনহা, ইয়াদুনু মিনহা, যে সূত্রার নিকটবর্তী হতে হবে। সূত্রার নিকটবর্তী হতে হবে, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি তার হাদিসের ভিতরে বিভিন্ন ভাবে আমাদিগকে যে খবর পাঠিয়েছেন, সেই খবর হচ্ছে যে তিনি একবার তার সম্মুখে একটি ছাগল
ছোট একটি ছাগলের বাচ্চা সেটি অতিক্রম করতেছিল। ওয়াকানা বাইনা মাউদি'is সুজুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল জিদার আল্লাযী ইউসাল্লি ইলাইহি নাহু মামারশাত। এটি একটি হাদিস। এই হাদিসটুকু অনেকে ভুল বুঝেছেন। এখানে এই ছাগলের ঘটনাকে কেন্দ্র করে দুটো জিনিস রয়েছে। একটি হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূত্রা থেকে কতটুকু দূরে দাঁড়াতেন। এর ব্যাখ্যায় ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি বলছেন এবং শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনিও বলছেন যে সিজদার জায়গা থেকে, যেখানে আমরা দাঁড়াবো সেই জায়গা থেকে নয়, মাউদু'is সুজুদ, যেখানে আমরা সিজদা দিব সেই সিজদার জায়গা থেকে দেয়ালের দূরত্ব। দেয়াল যদি কারোর সূত্রা হয় তাহলে সিজদার জায়গা থেকে দেয়াল পর্যন্ত যে দূরত্ব, সেই দূরত্বের ভিতর দিয়ে একটি ছাগল অথবা ছাগলের বাচ্চা, শাআত মানে একটি ছোট বকরি অথবা ছাগল, এর শাবক সেই দিক থেকে যে মানে এটা অতিক্রম করতে পারবে এতটুকু দূরত্ব থাকবে। তার মানে এক হাতের মতো জায়গা খালি থাকবে সিজদার জায়গা থেকে ওয়াল পর্যন্ত। এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। এতটুকু রাখাই হচ্ছে ওয়াজিব। আপনি যদি এর বেশি রাখেন অথবা আপনি যদি তার থেকে কম রাখেন তাহলে সুন্নাহ বিরোধী হবে, তবে ওয়াজিব আদায় হয়ে যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি অনেক মসজিদে শেখ রাহিমাহুল্লাহ তাআলা, অনেক ইমাম সাহেব মসজিদের যে মেহরাব, যে সামনের যে অংশটুকু খালি থাকে ইমামের জায়গায় দাঁড়ানো, সেই মেহরাবটাকে ছেড়ে দিয়ে ইমাম সাহেব অনেক দূরে নামাজ পড়েন। সেক্ষেত্রে সুন্নাহ তরক হবে। ওই ইমাম সাহেবকে সতর্ক করে দিতে হবে যে তার নামাজ শুদ্ধ হচ্ছে না যতক্ষণ না পর্যন্ত সে নামাজের জন্য সূত্রা নিকটবর্তী না হয়। তাকে সূত্রা নিকটবর্তী হতে হবে। ও দুন্নুহু মিনহা ফাহুয়া ওয়াজিব আন ইয়াদনু ওয়া মিনহা, এবং লিআমরিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিযালিক, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ করেছেন। এই জিনিসটি হচ্ছে অপশনাল নয়, এটি হচ্ছে আদেশ। তিনি এটা হুকুম করেছেন যে আমরা যখনই নামাজ পড়ব তখনই সূত্রা আমাদের সামনে থাকতে হবে, কিন্তু কতটুকু সামনে থাকবে সেটি হচ্ছে যে সিজদার জায়গা থেকে দেয়ালের দূরত্ব পর্যন্ত। মানে দেয়াল যদি সেখানে সূত্রা হয় সেই ক্ষেত্রে এতটুকু দূরত্বে থাকতে হবে, কিন্তু আমরা দেয়ালের খুব কাছাকাছি দাঁড়াবো না, আবার খুব দূরেও দাঁড়াবো না। যদি আমরা দূরে দাঁড়াই আর আমাদের সিজদার জায়গাটুকু থেকে যদি আমাদের দেয়াল অথবা সূত্রা এক হাতের বেশি থাকে তাহলে আপনাকে হেঁটে নামাজের ভিতরে কতগুলো জায়গায় আপনাদেরকে হাঁটতে হবে। এটা আমি গত ক্লাসে বলেছি। এই হাঁটা হচ্ছে ওয়াজিব, এখানে অবশ্যই আপনাকে হাঁটতে হবে। এই হাঁটা হচ্ছে নামাজের জন্য ওয়াজিব। যদি কেউ না হেঁটে চুপ করে দাঁড়িয়ে থাকেন তাহলে তার ওয়াজিব তরক করার জন্য তার শাস্তি হবে। যেমন মসজিদের ভিতরে দেখা যায়, মানে অনেক সময় দেখা যায় যে একজন লোক নামাজ পড়ছেন এবং তার সামনে একজন লোক নামাজ পড়ছিল, তার পিছনেই একজন মুসাল্লি নামাজ পড়ছেন। কোনো কারণে সে ওখান থেকে চলে গেল, তারপর দেখা যায় যে মুসাল্লি সেখানেই নামাজ কন্টিনিউ করছেন। এটি কখনোই করা যাবে না। আপনাকে অবশ্যই নামাজের ভিতরে হেঁটে যতক্ষণ পর্যন্ত আপনি সূত্রার নিকটবর্তী না হবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে হাঁটতেই হবে। সে হাঁটা যতটুকু দূরেই হোক না কেন আপনাকে কিয়াম থেকে হাঁটতে হবে। অবশ্যই আপনি বসা থাকলে সেখান থেকে আপনি হাঁটাটা উচিত নয়। যখন আপনি পরবর্তী রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন তখন হাঁটতে হবে। এই হচ্ছে ওয়াজিব হওয়ার জন্য হুকুম। এখন সূত্রার উচ্চতা কতটুকু হবে? মাকাদিরু ইরতিফাউস সূত্রা, এখানে সূত্রা আরেকটি ওয়াজিব হচ্ছে যে সূত্রা কতটুকু হবে।
এখানে এক ধরনের লোক একটি লাঠি অথবা একটি দাগ অথবা একটি কাঠের টুকরা মানে ফেলে দিয়ে সেটিকে সূত্রা বলে মনে করে। অনেকে জায়নামাজের কোণাটাকে একটু মানে উল্টিয়ে দিয়ে এটা কি মনে করে সূত্রা হয়ে গেল। এটি সূত্রা হবে না। এই হাদিসটুকু যে হাদিস দ্বারা তারা এটা দাবি করছে এটি হচ্ছে দুর্বল, যে ফাইন লাম ইয়াজিদ শাইআন ফালইয়ানসাব আসা, যারা সূত্রার জন্য কিছু পাবে না তাদের জন্য একটি লাঠি সূত্রা হবে। ফাইন লাম ইয়াকুন মাআহু আসা, তার যদি কোনো লাঠি না থাকে ফালইয়াখুত্তু খাত্তান ওয়ালা ইয়াদুররুহু মা মাররা বাইনা ইয়াদাইহি, তাহলে সে একটি দাগ দিয়ে রাখবে অথবা লাঠিটাকে ফেলে রাখলো। লাঠি সামনে ফেলে রাখলে অথবা সেখানে একটি দাগ দিয়ে দিলে সেটি সূত্রা হবে না। এই হাদিসটুকু হচ্ছে দাইফ জিদ্দান, যদিও বুলুগুল মারাম বইতে এই হাদিসটুকু আছে কিন্তু এটি দুর্বল। হাদিস হচ্ছে যে সূত্রাকে অবশ্যই যে এমন ভাবে এটি মানে রাখতে হবে যে এটি হচ্ছে একটি রিহাল, মিসলু মুআখিরাতির রিহাল। হাদিসের ভিতরে রাওয়াহু মুসলিম ফাকাল মিসলু মুআখিরাতিন আর রাহাল। রাহাল হচ্ছে আমরা যে বাংলাদেশে কোরআন শরীফ রাখার জন্য যেই কাঠের জিনিসটাকে ব্যবহার করি সেটাকে আমাদের বাংলা ভাষায় আমরা বলি রেহাল। রেহাল এটি আরবিতেও বলা হয় রাহাল। এটি দেখতে যতটুকু পিছন থেকে দেখতে যতটুকু উঁচু হবে রাহাল, ঠিক ততটুকু উচ্চতা একটি হাদিসের ভিতরে এসেছে। সো আমরা প্রচলিত যে রাহাল, যেখানে আমরা কোরআন রেখে কাঠের টুকরা যে ধরনের রেহাল পাওয়া যায় বাজারে, সেটি যতটুকু উচ্চ ঠিক ততটুকু উঁচু হওয়াটাই হচ্ছে সূত্রার উঁচু। অথবা যদি এরকম উচ্চতা আপনারা পরিমাপ করতে সক্ষম না হন তাহলে সেই ক্ষেত্রে শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে 2 বিঘত মিসলু শিবরান, যে 2 বিঘত আপনাদের বুড়ো আঙ্গুল থেকে ছোট আঙ্গুল কানি আঙ্গুল পর্যন্ত যে 1 বিঘত, এরকম করে 2 বিঘত উঁচু হতে হবে অথবা 1 বিঘত হলেও চলবে। সর্বনিম্ন 1 বিঘত উঁচু হলেও শেখ রাহিমাহুল্লাহ তাআলা শিবনাহু শিবরান আও শিবরাইন, শিবর মানে হচ্ছে 1 বিঘত অথবা 2 বিঘত অথবা কাঠের রেহাল সমান উচ্চতা থাকতে হবে। তার মানে আমরা জানতে পারলাম যে সূত্রার জন্য আরেকটি ওয়াজিব হচ্ছে সূত্রার উচ্চতা, যে কোনো কিছুই সূত্রা হবে না যদি সেটার উচ্চতায় কমপক্ষে 1 বিঘত না হয়। এটি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। যে কোনো খুঁটি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো মসজিদে অবস্থিত স্তম্ভের নিকটে নামাজ আদায় করতেন বলে হাদিসের ভিতরে রয়েছে। সুতরাং আমরা দেয়ালের কাছে অথবা কোনো স্তম্ভের কাছে অথবা আমাদের সামনে কোনো বস্তুকে রেখে অথবা কোনো ব্যক্তি, সে পুরুষ হোক অথবা মহিলা হোক, সে যদি তার সমস্ত শরীরটাকে কাপড় দিয়ে ঢেকে রাখে, এখানে লক্ষ্য রাখতে হবে যে যিনি বসে আছেন তাকে অবশ্যই সমস্ত শরীরকে মানে পুরুষের জন্য পরিমাণ মতো মানে তার জামা থাকতে হবে, মাথা ঢাকার কোনো প্রয়োজন নেই। কিন্তু মহিলা যদি হয় তাহলে তাকে অবশ্যই তাকে মাথা ঢেকে যদি বসে থাকেন সেরকম একজনের পিছনে তাকে সূত্রা হিসাবে নামাজ পড়া যাবে। কিন্তু তিনি যদি চলে যান তাহলে অবশ্যই আপনাকে সামনে আগাতে হবে। নামাজের ভিতরে এই যে হাঁটা, এটি আপনার জন্য ওয়াজিব, কারণ আপনাকে সূত্রার নিকটবর্তী হওয়াটাকে শেখ রাহিমাহুল্লাহ ওয়াজিব বলেছেন। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা ওই যে ছাগল এর যে হাদিস, যে ছাগলের বাচ্চা যেটি দৌড়াচ্ছিল, এই হাদিসের ভিতরে
শেখ রাহিমাহুল্লাহ বলছেন যে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছিলেন, একটি ছাগল মানে বকরি তার সামনে দিয়ে দৌড়াচ্ছিলেন। তিনি তার সাথে নামাজরত অবস্থায় তাকে দৌড়িয়ে ওই ছাগলটাকে তিনি দেয়ালে লাগিয়ে দিলেন পা দিয়ে, মানে ছাগলটাকে অতিক্রম করতে দেননি। সেই ক্ষেত্রে শেখ রাহিমাহুল্লাহ তার হুকুম থেকে মুহাদ্দিসগণ বলছেন যে ছোট ছেলে মেয়ে যারা আমাদের নামাজের সামনে দিয়ে যায় তাদেরকে বাধা দিতে হবে যেন তারা সামনে দিয়ে অতিক্রম না করে। এটি হচ্ছে আরেকটি ওয়াজিব, যে নামাজের সম্মুখে যদি কোনো লোক সূত্রা এবং তার সামনে দিয়ে মাঝখানে যদি কোনো লোক সেটি যদি মহিলা হন আর নামাজ আদায়কারী যদি পুরুষ হন, তাহলে ওই পুরুষের নামাজ নষ্ট হয়ে যাবে। মান ইয়াকতাউস সালাহ, এই হাদিসটির ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো রিজাল পুরুষ ব্যক্তি তার সামনে দিয়ে কোনো মহিলা, সে তার ওয়াইফ হোক তার নিজের আপন মেয়ে হোক, ফাহুয়াল হাইদু, সে যদি প্রাপ্তবয়স্ক হয় আর সূত্রা এবং তার সামনে দিয়ে সে যদি হেঁটে যায়, তাহলে ওই ব্যক্তির নামাজ, সে পিতা হোক অথবা ভাই হোক, তার নামাজ কেটে যাবে, মানে তার নামাজকে আবার পড়তে হবে। তবে কোনো মহিলা যদি নামাজ পড়েন আর তার সামনে দিয়ে যদি কোনো প্রাপ্তবয়স্ক মহিলা হেঁটে যান, তাহলে ওই মহিলার নামাজ কেটে যাবে না। তবে যিনি অতিক্রম করছেন তার সাংঘাতিক ধরনের গুনাহ হবে। যারা আমরা নামাজ পড়ি তাদের অনেকেরই হয়তো ধারণা নাই, যখন আমরা নামাজ পড়ি তখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াই। রাওয়াহুল বুখারীর ভিতরে রয়েছে, ফা ইন্নাল্লাহা তাআলা কিবালু ওয়াজহাহু, আমাদের চেহারার সাথে আল্লাহর চেহারা। ভালো করে শুনুন, আল্লাহর চেহারা সম্পর্কে আপনাদেরকে একদিন আমি বক্তৃতা দিব, শুধুমাত্র আল্লাহর চেহারা। এই কথাটাতে আমাদের দেশের লোকরা পরিচিত নয়, কারণ আমাদের দেশের বাংলাদেশে যে বাংলাতে কোরআন শরীফ রয়েছে সেখানে ওয়াজহুল্লাহ, আল্লাহর চেহারাকে বিকৃত করা হয়েছে। সেখানে আল্লাহর চেহারার পরিবর্তে লেখা হয়েছে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর নৈকট্য, এই ধরনের ভুল তাতিল করা হয়েছে। এটি হচ্ছে আল্লাহর চেহারা। ফা ইন্নাল্লাহা তাআলা কিবালা ওয়াজহাহু, যখন মানুষ নামাজে দাঁড়ায় তখন তার চেহারার দিকে আল্লাহর চেহারা নিসবত থাকে, নিবদ্ধ থাকেন। সুতরাং এই কারণেই নামাজির সামনে দিয়ে কোনো মানুষকে, কোনো কিছুকে, ইভেন পশু যার কোনো হিসাব হবে না, সে যেরকম উদাহরণস্বরূপ ছাগল অতিক্রম করেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে, তিনি ছাগলকেও অতিক্রম করতে দেননি। সেই হাদিসের অনুকূলে মুহাদ্দিসরা বলছেন যে ছাগলের বাচ্চা যেহেতু যার কোনো হিসাব হবে না, যার কোনো যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোনো হিসাব রাখেননি, তাকেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সামনে দিয়ে অতিক্রম করতে দেননি। সুতরাং মানুষের কোনো সন্তান সে যত ছোটই হোক না কেন, সেও নামাজি ব্যক্তির অথবা মহিলা হোক পুরুষ হোক তার সামনে দিয়ে অতিক্রম করতে পারবে না, তাকে বাধা দিতে হবে। এটি হচ্ছে আরেকটি ওয়াজিব। আমরা বলেছি যে 4টি ওয়াজিব রয়েছে। এটি খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শুনেন। আপনারা যারা বই পড়ছেন তাদের অনেকের ভিতরে এই ধারণাগুলো কাজ করে না। আপনারা মনে করছেন বাধা দিতে হবে, এই সূত্রা নিতে হবে, এই নিতে হবে করতে হবে, মনে হয় অন্য একটা সুন্নাহর মতো। এগুলো হচ্ছে ওয়াজিব। আপনি যদি না করেন তাহলে আমরা আগেই বলেছি ওয়াজিবের মূলনীতি ওয়া ইউআকাবুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য শাস্তি দান করবেন। এখানে কিছু সংখ্যক লোক তারা হয়তো বলে থাকেন যে মক্কা শরীফে আমরা যখন হজ করতে যাই তখন তো কোনো লোক সূত্রা রাখে না, যে মানে মানুষ ক্রমান্বয়ে নামাজি ব্যক্তির সামনে দিয়ে দৌড়াতে থাকে, হাঁটতে থাকে, তো সেই ক্ষেত্রে কি মাফ হবে? অবশ্যই মাফ হবে না।
শেখ রাহিমাহুল্লাহ তাআলা তার তালখিস সিফাতুস সালাতুন নবী কিতাবের ভিতরে একটি চ্যাপ্টার দিয়েছেন। এই চ্যাপ্টারের নামই হচ্ছে উজুবু মানইল মুসাল্লি লিমাররি বাইনা ইয়াদাইহি ওয়ালাউ ফি মসজিদিল হারাম, যে নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রমকারী যে কোনো কিছুকেই বাধা দেওয়া তার জন্য ওয়াজিব। তাহলে মানে আরেকটি জিনিস আমরা পাচ্ছি যে বাধা দেওয়াটাও একটি ওয়াজিব। সেটা যদি মসজিদুল হারামেও হয় তারপরেও আপনাকে বাধা দিতে হবে। আপনি মসজিদুল হারামে হলো বাধা দেওয়ার কথা দলিল দ্বারা উনি প্রমাণ করেছেন যে বাধা দিতে হবে। এখন আসুন, যে মসজিদুল হারামে আপনি যখন নামাজ পড়বেন তখন আপনাকে অবশ্যই এক বিঘত পরিমাণ উঁচু কোনো জিনিস আপনাকে রাখতে হবে। যে জিনিসটা আপনার সম্মুখে থাকবে সেটি আপনার বাক্স হোক, আসবাব হোক, অথবা কোনো ধরনের কিছু হোক। এমন কিছু না পাওয়া গেলে কাউকে রিকোয়েস্ট করতে পারেন যে আমি একটু নামাজ পড়বো, তুমি একটু বসো, অথবা আপনি একটু বসুন, আমার সূত্রা নাই। এইভাবে যদি কেউ বসে থাকে তাহলে তার পিছনে নামাজ হবে, অথবা কোনো খুঁটির আড়ালে অথবা কোনো দেয়ালের আড়ালে তাকে অবশ্যই যেতে হবে, সেটা মসজিদুল হারামে হলেও যেতে হবে। আর মসজিদুল হারামের ভিতর দিয়ে যখন কোনো লোক আপনার সূত্রা এবং আপনার মাঝখানে অতিক্রম করবে তখন তাকেও বাধা দেওয়া ওয়াজিব। সুতরাং মসজিদুল হারাম ছাড়া আমরা এখানে যারা বসবাস করি সারা দুনিয়াতে প্রত্যেকেরই নামাজের সামনে দিয়ে যদি কোনো ব্যক্তি, সেটি আপনি ছোট বাচ্চা মেয়ে হোক আর আপনার ছোট ছেলেই হোক না কেন, তাকে বাধা দিতে হবে। এই বাধা দেওয়াটা হচ্ছে ওয়াজিব। এখানে 4টি ওয়াজিব সংশ্লিষ্ট, যে ওই ছোট বাচ্চাটাকে আপনাকে বাধা দিতে হবে। বাধা দিতে হবে কথাটা অর্থ হচ্ছে যে আপনাকে ওই বাচ্চাটাকে গিয়ে ধরতে হবে। এখানে একটি বিষয় আমার বলতে হবে, যেমন আমরা গত ইয়েতে আলাপ করেছি যে অনেক ছোট ছোট বাচ্চা, যেমন একজন মারআতুল মুসলিমা উনি প্রশ্ন রেখেছেন তার স্বামীর মাধ্যমে আমার কাছে, যে তার ছোট বাচ্চা তার স্ত্রীকে খুব বিরক্ত করে এবং সে বাচ্চাটাকে কোলে নিয়েই তিনি নামাজ পড়ে ফেলেন। তো তার ক্ষেত্রে কি হুকুম হবে? আমি গত ক্লাসে আলোচনা করেছি যে হাদিস হচ্ছে যে এটি বুখারী ও আহমদ, ওয়া কানা ইযা আরাদা আন ইউসাল্লি ফারিদা নাযালা ফা ইস্তিকবালিল কিবলা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফরজ নামাজ আদায় করতেন তখন তিনি নুজুলা মিনার রাহল, তিনি বাহন থেকে নিচে নামতেন, তাকে অবশ্যই দাঁড়াতে হবে, অবশ্যই দাঁড়াতে হবে। ছোট বাচ্চাকে নিয়েই দাঁড়াতে হবে, বসে নামাজ পড়লে ফরজ নামাজ হবে না। তবে তিনি যদি ফরজ নামাজ দাঁড়িয়ে আদায় করেন সেই ক্ষেত্রে অন্যান্য নামাজগুলো তিনি বিশেষ জরুরি অবস্থার কারণে বাচ্চাকে নিয়ে কোলে নিয়ে তিনি বাকি নামাজটিকু পড়তে পারেন। সেই ক্ষেত্রে আমরা বলেছি যে তিনি কিভাবে বসবেন। তিনি বসবেন আসন গেড়ে, যে মোরতাব্বা আমরা যেটা বলেছি যে থাই পায়ের গোছা এবং পায়ের রানটুকু দুপাশে দুই দিকে থাকবে, এইভাবে আসন গেড়ে তিনি বসবেন। অথবা তিনি যদি মনে করেন নামাজের ইফতিরাশ, যে বাঁ পায়ের পাতার উপরে যেভাবে মানুষ বসে ঠিক সেভাবেও তিনি বসতে পারেন, তবে সেটি সুন্নাহ দ্বারা বেশি প্রমাণিত নয়, কিন্তু পড়লে আদায় হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে ছোট বাচ্চা সে যে দৌড়াদৌড়ি করছে তার ক্ষেত্রে হুকুম কি? তার ক্ষেত্রে হুকুম হচ্ছে আপনাকে অবশ্যই সূত্রার নিকটবর্তী হতে হবে। আপনি যদি বাসায়ও নামাজ পড়েন তাহলে আপনাকে কোনো কিছুর সামনে যেতে হবে। আর সামনে যদি যেতে না পারেন তাহলে ছোট্ট যদি একটি বোতল হয়, যেমন একটি পেপসি অথবা কোনো পানীয়র বোতল, সেটি আপনার সামনে রাখলেন, সেটি যদি আপনার এক বিঘত উঁচু হয় তাহলে সেটা সূত্রা হয়ে যাবে। ও এই সূত্রার মাঝখানে যদি ওই ছোট বাচ্চাটা অতিক্রম করতে চায় তাহলে আপনাকে বাধা দিতে হবে, এটি আপনার জন্য ওয়াজিব। কিভাবে বাধা দিবেন? আপনি 2 হাত প্রসারিত করবেন, নামাজের 2 হাত বুক থেকে
সরিয়ে ফেলবেন, কারণ বুকে হাত বাঁধা হচ্ছে সুন্নাহ, সেটি আপনাকে অনুসরণ করতে হবে না, কারণ আপনার জন্য ওয়াজিব সুন্নাহর উপরে হুকুম করছে। ও মানউল মুসাল্লি লিল মাররা বাইনা ইয়াদাই, যে মুসাল্লির সামনে দিয়ে যে অতিক্রম করছে, মুরুর হচ্ছে, তাকে বাধা দেওয়া আপনার জন্য ওয়াজিব। সুতরাং এই ক্ষেত্রে আপনাকে ওই বুকের উপরে হাত বাঁধাকে বাদ দিয়ে দিতে হবে, কারণ এটি আপনার জন্য আর কিছুই না। আপনাকে ওয়াজিব কে আঁকড়ে ধরতে হবে, কারণ বুকের উপরে হাত বাঁধা হচ্ছে সুন্নাহ, সেটি আপনি করলে সওয়াব, না করলে তো আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিবেন না, যেমনটি আমরা শেখ রাহিমাহুল্লাহর উসুল থেকে জানতে পারি। সুতরাং আপনাকে অবশ্যই ওই বাচ্চাটাকে দৌড় দিয়ে ধরতে হবে, দৌড় দিয়ে ধরতে হবে। প্রয়োজনে আপনি একটু দৌড় দিয়ে আবার ধরে ফেলবেন, ধরে এখন তাকে কোলে নিয়ে নামাজ পড়বেন। সেই ক্ষেত্রে আপনার জন্য বাচ্চা যখন কোলে নিয়ে দাঁড়িয়ে নামাজ পড়বেন, সেই ক্ষেত্রে আপনাকে আর বুকে হাত বাঁধতে হবে না। আপনার জন্য ওই বাচ্চাকে কোলে নেওয়াই হচ্ছে আপনার জন্য ওয়াজিব, যেহেতু আপনি অতিক্রমকারী বস্তুকে বাধা দিচ্ছেন, সেটা বাধার আওতায় পড়বে, আপনি এখন ওয়াজিব পালন করছেন। সেই ক্ষেত্রে ওই বাচ্চাটাকে কোলে নেওয়াই হচ্ছে ওয়াজিব। আমাদের দেশে আমরা দেখতে পাই আমাদের বোনরা, তারা নামাজ পড়ার সময় তাদের সামনে দিয়ে ছোট বাচ্চারা যাচ্ছে, তারা কিছুই করছে না, খুব একাগ্রতার সঙ্গে তারা বলছে যে এটি হচ্ছে খুশু। শুনুন, খুশু হচ্ছে যে সিজদার জায়গায় দৃষ্টিকে নিবদ্ধ করা, এটি হচ্ছে হাদিসের দলিল। শেখ রাহিমাহুল্লাহ, আমি সিজদার যখন আলোচনা করব তখন আমি বলবো যে খুশু বলতে শেখ রাহিমাহুল্লাহ কি দলিল পেশ করেছেন। বাংলাদেশের চিন্তা অনুযায়ী খুশু আপনি মনে মনে একটি সংজ্ঞা দাঁড় করালে সেটা সহিহ সুন্নাহ অনুযায়ী হবে না। কোন ধরনের ধ্যান, যেমন আমাদের দেশের লোকরা নামাজ থেকে হাত পা নাড়াতে চান না, তারপরে হচ্ছে খুব চুপে চুপে কথা বলেন, যেটি তারা নিজেরাই শুনেন না তারা কি পাঠ করছেন। এই ধরনের গুনগুন অথবা নিবদ্ধ থাকা, চুপচাপ থাকা, এই ধরনের কাজকে খুজু বলা হয় না। খুজু হবে হচ্ছে যে সুন্নাহ অনুসরণ করলেই হবে খুশু, এবং এটার মাপকাঠি হচ্ছে সুন্নাহ। খুজু ভারতবর্ষ থেকে বাংলাদেশের প্রচলিত ধারায় খুজু করলে হবে না, সেই খুজু হতে হবে সহিহ হাদিসের আলোকে। যতটুকু নাড়াচড়া করা ওয়াজিব সেটুকু আপনাকে করতেই হবে, ওটি পালন করাই হচ্ছে নামাজের খুজু রক্ষা করার একমাত্র উপায়। তো সেই ক্ষেত্রে বাচ্চাকে আপনি কোলে নিলেন এবং আপনি সূরা ফাতিহা দিয়ে নামাজটুকু সংক্ষিপ্ত করে ফেললেন। তারপর যখন আপনি রুকু করবেন তখন বাচ্চাটাকে মাটিতে রেখে রুকু করবেন, সেই ক্ষেত্রে বাচ্চাকে আর কোলে নিতে পারবেন না। তখন যদি বাচ্চাটা চলে যায় তাহলে আপনি রুকু থেকে আবার উঠে আবার সিজদায় চলে যাবেন, সেই ক্ষেত্রে সিজদা থেকে আবার উঠে আরেকটি সিজদা দিবেন। তখন যদি বাচ্চা আবার চলে আসে তাহলে তাড়াতাড়ি করে আপনি রুকু এবং সিজদাটাকে সংক্ষেপ করে আপনি বাচ্চাটাকে ধরার চেষ্টা করবেন, আবারও তাকে কোলে নেবেন পরের কিয়াম করার জন্য। এইভাবে আপনি 4 রাকাত অথবা 2 রাকাত ফরজ নামাজ দাঁড়িয়ে আপনাকে আদায় করতেই হবে। কারণ হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই ফরজ নামাজ তিনি অসুস্থ থাকা ছাড়া, যদি আপনার নিজের শারীরিক সমস্যা থাকে সেই ক্ষেত্রে আপনি বসতে পারবেন, সেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। কিন্তু বাচ্চা কাচ্চা বিরক্ত করছে, এটি আপনার কোনো শারীরিক সমস্যা নয়। সেক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার নাতি হাসান অথবা হুসাইন যে কোনো একজনকে কোলে নিয়ে নামাজ পড়েছিলেন, অথবা তিনি তার আরেকটি শিশুকে নিয়ে নামাজ পড়েছিলেন বলে বিভিন্ন হাদিসের রিওয়ায়াত রয়েছে। সুতরাং কোনো বাচ্চাকে কোলে নিয়ে নামাজ পড়া সহিহ হাদিস মোতাবেক এটি জায়েজ রয়েছে। কিন্তু তাই বলে আপনি যে বাচ্চা ঘুমিয়ে আছে অথবা যাকে কোলে নেওয়ার প্রয়োজন নেই তাকে শুধু শুধু কোলে নিয়ে নামাজ পড়বেন না, সেটি আপনার জন্য ক্ষতিকর কারণ হতে পারে। কারণ এই বাচ্চা এবং এদের ভিতরে বিভিন্ন ধরনের চঞ্চলতা কাজ করে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন যে তোমাদের সন্তানগুলো হচ্ছে তোমাদের জন্য ফিতনা স্বরূপ। এবং একটি হাদিসের আলোকেও সেটা জানা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খুতবা দিচ্ছিলেন এবং
সেখানে একটি সমস্যা হচ্ছিল বাচ্চাদের, এবং তিনি সেই আয়াতটুকু দলিল আকারে পেশ করেছেন। তো সুতরাং ইচ্ছাকৃতভাবে কোনো বাচ্চাকে কোলে নিয়ে নামাজ না পড়াই ভালো, উত্তম। তবে যদি আপনি বাধ্য হন যে আপনার ওয়াক্ত চলে যাচ্ছে, আপনার সময় সংক্ষিপ্ত, আপনাকে তাড়াতাড়ি নামাজ আদায় করতে হবে, বাচ্চাটা আপনাকে বিরক্ত করছে, সেই ক্ষেত্রে আপনি বাসায় একা, আপনি এবং আমার বাচ্চা, আপনার বাচ্চা, সুতরাং আপনার বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে কিয়াম করতে হবে, নামাজ সূরাগুলো পড়তে হবে, তারপরে প্রত্যেক কিয়ামে বারবার তাকে তুলতে হবে, বারবার তাকে নিচে নামাতে হবে। এই যে নামাজের ভিতরে কোল থেকে বাচ্চাকে নামানো, কোল থেকে আবার নিচ থেকে বাচ্চাকে তোলা, এটাতে আপনার নামাজ নষ্ট হবে না, কারণ আপনি সূত্রার সামনে অতিক্রমকারী একজনকে বাধা দিচ্ছেন, এটি আপনার জন্য ওয়াজিব। এখন বাধা দেওয়া ওয়াজিব। বাধা যদি গৃহপালিত জন্তু হয়, যেমন একটি বিড়াল, অনেকের বাসায় বিড়াল আছে আমি জানি, এবং অনেকে মনে করে যে বিড়াল অতিক্রম করলে কোনো সমস্যা হবে না। আইওয়াল আখওয়াতি, আমরা সহি দলিলের অনুসরণ করছি, আমরা আমাদের নিজের খেয়াল খুশিকে অনুসরণ করছি না, আমাদের বাপ দাদা, আমাদের বাংলাদেশকে আমরা অনুসরণ করছি না। আমাদের অনুকরণের একমাত্র মাপকাঠি হচ্ছে সহি সুন্নাহ। শেখ রাহিমাহুল্লাহ তাআলা তার তালখিস কিতাবের ভিতরে তিনি উদাহরণ দিয়ে বলছেন, আল মাশইউ ইলাল ইমাম লিমানিল মুরুর, নামাজির সামনে যে কোনো জিনিস অতিক্রম করলে তাকে বাধা দেওয়া বৈধ, তাকে বাধা দিতেই হবে, যদি সেটি গৃহপালিত জন্তুও হয় অথবা যদি সেটি শিশু হয়। আও তিফল ওয়াল বাহিমাতিল আনআম ওয়া কাদ্দাবাতিন, যদি সেটি কোনো ছোট গৃহপালিত জন্তু হয়, যেমন বিড়াল, যেমন আপনার ছোট বকরি, অথবা মুরগ, মুরগি, অথবা হাঁস। অবশ্যই নর্থ আমেরিকায় সেগুলো নাই, কিন্তু যদি থাকে তাহলে অবশ্যই আপনাকে হাত দিয়ে সেটির বাধা দিতে হবে। এই বাধাটা আপনি কিভাবে দিবেন? ওয়া ইয়াজুজু আন ইয়াতাকাদ্দামা খাতওয়াতান আও আকসারা, যে আপনাকে এমন ভাবে বাধা দিতে হবে যে খতওয়াতুন, এক পাও আগাতে হবে, অথবা এক পাও যদি না পারেন তাহলে আও আকসারান, যে তাহলে কয়েক পা আগাতে হবে, মানে আপনাকে আগাতেই হবে, এক পা হোক, দুই পা হোক, তিন পা হোক, 1 স্টেপ, 2 স্টেপ, 3 স্টেপ, আপনাকে বাধা দিতেই হবে। এবং বাধা দেওয়াটা আপনার জন্য বৈধ, যেহেতু সে আপনার ভিতর থেকে অতিক্রম করছে। আপনার বাচ্চা হলে, আপনার ছেলে হলে তাকে আটকিয়ে দেবেন, এক হাত দিয়ে আটকাবেন। আপনি প্রথমে ডান হাতি যদি হন তাহলে ডান হাতে তাকে আটকানোর চেষ্টা করবেন। যদি সে তাতেও না শোনে এবং সে যদি চলে যায়, তাহলে আপনি দুই হাতে তাকে আটকাবেন। অতিক্রমকারী ব্যক্তি, সে যদি আপনার বোনও হয়, আপনার শিক্ষক হয়, আপনার মাও যদি হয়, তাও তাকে আটকাতে হবে। আপনি নামাজকে পরিত্যাগ করতে পারবেন না, নামাজের ভিতরে থেকেই তাকে আঁকড়ে ধরতে হবে। সেই ক্ষেত্রে সে যদি জোর করে তাহলে তার সাথে যুদ্ধ করার হাদিস রয়েছে, যুদ্ধ। লা তুসাল্লি ইলা ইল্লা সুতরা, যে তোমরা সূত্রা ছাড়া নামাজ পড়বে না। এই হাদিস দ্বারা শেখ রাহিমাহুল্লাহ প্রমাণ করছেন যে সূত্রা নেওয়া হচ্ছে ওয়াজিব। ওয়ালা তাদউ আহাদান, যে যদি কোনো লোক অতিক্রম করে, মাইয়ামাররা বাইনা ইয়াদাইক, যদি তোমার সামনে দিয়ে অতিক্রম করে তাহলে তাদউ, তার মানে তাকে বাধা দাও, ফাইন আবি ফালতাকতুলাহু, এবং তাকে তার সাথে লড়াই করতে হবে, কারণ যিনি অতিক্রম করছেন তার সাথে শয়তান রয়েছে। ফাইন মা'নাহুল কারিন, এই শয়তানটির নাম হচ্ছে কারিন। এই হাদিস থেকে আমরা জানতে পারি যে মানুষ সবসময়ই মানুষ হিসাবে থাকেন, কিন্তু মানুষের বিভিন্ন পর্যায়ে মানুষের সাথে শয়তান একত্রিত হয়ে যেতে পারে কোনো কোনো সার্টেন সিচুয়েশনে। মানে যেমন নামাজি ব্যক্তির সামনে দিয়ে যখন কোনো মানুষ অতিক্রম করে তখন ওই মানুষের সাথে তার শয়তানও তার সাথে থাকে।
নামাজি ব্যক্তির সামনে দিয়ে যদি কোনো ব্যক্তি এভাবে হেঁটে যায় তাহলে তার শাস্তি হচ্ছে যে 40 পর্যন্ত দাঁড়িয়ে থাকা। এখানে যে রাবি সে 40 বছর বলেছেন বলেই মুহাদ্দিসদের ধারণা। লা ইয়ালামু আল্লাহ মাররাতাইন ইয়াদাইহি মাররাইনে ইয়াদাইহি মুসাল্লি, যদি কোনো মুসাল্লির সামনে মুরুর করে কোনো লোক তাহলে আন ইয়াকফু 40 খায়রা, তাহলে 40 বছর দাঁড়িয়ে থাকা তার পক্ষে উত্তম মনে হতো, তার কাছে শাস্তিটাকে জঘন্য মনে হতো, 40 বছর দাঁড়িয়ে থাকা শাস্তি থেকে তাকে উত্তম মনে হতো। এরকম একটি সাবধান বাণী রয়েছে। এখন যদি কোনো লোক অতিক্রম করে তাহলে ওই ব্যক্তির হুকুম কি? যিনি অতিক্রম করেছেন তাকে বলতে হবে যে আপনি তওবা করুন, কারণ কাজটি হচ্ছে হারাম। আমরা অনেকে মনে করি নামাজি ব্যক্তির সামনে দিয়ে যদি কেউ অতিক্রম করে ফেলে তাহলে এটি সরি বললেই জিনিসটা আদায় হয়ে গেল। আসলে তা নয়, কারণ শেখ রাহিমাহুল্লাহ তার তালখিসের ভিতরে আরেকটি চ্যাপ্টার রচনা করেছেন, সেখানে তিনি লিখছেন তাহরিমুল মুরুর বাইনা ইয়াদাইল মুসাল্লি ওয়ালাউ ফিল মসজিদুল হারাম। যদি ওই ব্যক্তি মসজিদুল হারামের ভিতরেও যদি কোনো নামাজি ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করে তাহলেও সেটা হারাম। তার মানে হারাম কোনো কাজ যদি কারোর মাধ্যমে সংগঠিত হয় তাহলে তো তাকে অবশ্যই তওবা করতে হবে, কারণ এটি হচ্ছে একটি বড় গুনার অন্তর্ভুক্ত হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনাদেরকে সতর্ক হতে হবে যে ওই যিনি অতিক্রম করেছেন তাকে যদি বাধা দিতে না পারেন তাহলে তাকে গিয়ে বলতে হবে যে আপনি একটি জঘন্য কাজ করেছেন, আপনি আমার সামনে দিয়ে অতিক্রম করেছেন, এর জন্য আপনাকে তওবা করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, যেহেতু কাজটি হারাম হয়েছে। এখন আরেকটি বিষয় হচ্ছে যে অনেক লোক সূত্রাকে সামনে রেখে তারা তার মুখোমুখি দাঁড়ায় না, একটু সরে দাঁড়ান, মানে একটি খুঁটি তার ঠিক সোজাসুজি তারা দাঁড়ান না। তারা মনে করেন যে খুঁটিকে কি আমি সিজদা করছি, সুতরাং খুঁটিকে একটু ডানে একটু বায়ে রাখেন। এটিও ঠিক নয়, এটিও একটি দুর্বল হাদিসে রয়েছে, কিন্তু শেখ রাহিমাহুল্লাহ বলছেন এটি সহি নয়। সহি হচ্ছে যে সূত্রার মুখোমুখি হতে হবে, যে একেবারে মুখোমুখি হতে হবে সূত্রাকে সামনে রেখে। সুতরাং ডানে বামে সরানোর কোনো হুকুম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত নয়। এখন আসুন যে নামাজের ভিতরে যদি কোনো ছোট লাঠি থাকে, সে লাঠি দিয়ে আপনি কিভাবে সূত্র আদায় করতে পারেন? লাঠিটাকে আসলে মাটিতে পুঁততে হবে, মানে লাঠিটাকে দাঁড়া করায় রাখতে হবে, কারণ উচ্চতাই হচ্ছে তার ওয়াজিব। লাঠিটাকে যদি আপনি সোজা মাটিতে ফেলে রাখেন তাহলে তার উচ্চতা হবে মাত্র 2 আঙ্গুলের মতো, যদি ছোট একটা লাঠি হয়, তাহলে সেটা দিয়ে সূত্র হবে না। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ষা গেড়ে তার পিছনে নামাজ পড়েছেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন ফতে মক্কার সময়, মক্কা বিজয়ের সময় কাবার ভিতরে প্রবেশ করেন, মসজিদুল হারামে নয়, যেটি কাবা সেটার ভিতরে তো আমরা আজকাল যেতে পারি না, মানে যেটাকে উল্লেখ করে আমরা নামাজ পড়ি, সেই ছোট ঘর কালো পর্দা দিয়ে ঢাকা সেই কাবার ভিতরেও যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছিলেন তখনও তিনি দেয়ালের নিকটবর্তী হয়েছেন, মানে সূত্রা অবলম্বন করেছেন। অথচ ওই জায়গাটুকুর কোনো কিবলা নেই, কারণ কাবার ভিতরে যে কোনো দিকেই নামাজ পড়া যায়। কাবা শরীফের ভিতরে যারা ঢোকার সৌভাগ্য অর্জন করেছেন, আমি জানি না বাংলাদেশিদের ভিতরে 2-1 কোনো সৌভাগ্যবান ব্যক্তি আছেন কিনা, হয়তো আছেন, যারা কাবার ভিতরে প্রবেশ করতে পেরেছেন, তাদের জন্য কোনো কিবলা নেই, তারা যেদিকে খুশি সেদিকেই নামাজ পড়তে পারেন। কিন্তু তা সত্ত্বেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার ভিতরে প্রবেশ করে তিনি দেয়ালের নিকটবর্তী হয়েছিলেন। এই হাদিস দ্বারাই শেখ রাহিমাহুল্লাহ প্রমাণ করছেন যে মসজিদুল হারামেও যে এই সূত্রা গ্রহণ করতে হবে এবং সূত্রার মুখোমুখি হওয়াটা ওয়াজিব। সুতরাং আমরা কোনো গাছের দিকে অথবা কোনো ব্যক্তি যদি তিনি বসে থাকেন তার দিকে আমরা সূত্রা
করে নামাজ পড়ব। এখন সুতরা যদি সামনে দিয়ে যদি অতিক্রম করে তাহলে তাকে বাধা দিতে হবে। এক্ষেত্রে কোনো ব্যক্তি যদি দেয়াল থেকে 10 হাত দূরে থাকেন তাহলে ওই ব্যক্তি দৌড় দিয়ে অতিক্রমকারী ব্যক্তিকে বাধা দিবেন, এটি ঠিক নয়। কারণ তাকে প্রথমে নিজের ভুলটাকে সংশোধন করতে হবে, তাকে প্রথমে সূত্রার দিকে আগাতে হবে, এটি হচ্ছে তার জন্য ওয়াজিব। সূত্রা এবং তার সিজদার জায়গার দূরত্ব যখন 1 হাত পরিমাণ হবে অথবা একটু বেশি হবে, মানে একটি ছোট বাচ্চা যখন যেতে পারে এই পরিমাণ দূর, তার ভিতর দিয়ে যখন কোনো লোক অতিক্রম করবে তখন তাকে বাধা দিতে হবে। এখন এখানে একটি জরুরি মাসাইল হচ্ছে যে ইমামের জন্য সূত্রা সবার জন্য সূত্রার জন্য যথেষ্ট। ইমাম যদি, আপনারা যখন জামাতে নামাজ পড়বেন, যে নামাজে ইমাম তিনি সূত্রা অবলম্বন করবেন সেটি তার জন্য, তখন মামুম যারা ইমামকে অনুসরণ করছেন তাদের জন্য সূত্রা ওয়াজিব নয়। সুতরাং কোনো মজলিসে আপনারা যখন দেখছেন যে প্রচুর মানুষের ভিড়, সেখান থেকে বাথরুম করার জন্য অথবা কারো উজু ভেঙে গেছে, আপনারা বের হতে পারছেন না, সেক্ষেত্রে আপনি দাঁড়িয়ে থাকবেন অথবা বসে থাকবেন। যখন নামাজ শুরু হবে, ইমাম নামাজ শুরু করে দিবেন, মুসাল্লিরা নিয়ত বেঁধেছেন, তখন আপনি কাতারের সামনে দিয়ে হেঁটে হেঁটে বের হতে পারবেন এবং তাতে আপনার কোনো গুনাহ হবে না, আপনার কোনো অপরাধ হবে না। এবং এইভাবেই অতিক্রম করাটাই হচ্ছে হাদিসের হুকুম, যে নামাজ শুরু হয়ে গেলে শুধুমাত্র ইমামের সামনে দিয়ে কেউ আসা যাওয়া করতে পারবে না, কিন্তু মামুমের সামনে দিয়ে সবাই আসা যাওয়া করতে পারবে। সুতরাং এখানে নামাজ ভঙ্গ হয়ে যাবে যেই চ্যাপ্টারটুকু শেখ রাহিমাহুল্লাহ বলেছেন, সেটি হচ্ছে ইয়াকতাউস সালাহ আর রিজাল। এখানে ভালোভাবে উনি বলেছেন যে শুধু পুরুষের নামাজ নষ্ট হয়ে যাবে, ভঙ্গ হয়ে যাবে, ইযা লাম ইয়াকুনু বাইনা ইয়াদাইহি আখিরাল রাহল মারআতি আল হাইদ, যে প্রাপ্তবয়স্ক কোনো মহিলা যদি অতিক্রম করে, তবে ছোট মেয়ে যদি অতিক্রম করে পুরুষের নামাজের সামনে, তাহলে তার নামাজটা নষ্ট হবে না, আবার পড়তে হবে না, তবে তাকে বাধা দিতে হবে। আর হচ্ছে আল হিমার ওয়াল কালব আসওয়াদ, কালো কুকুর, এটি আমাদের এখানে মুসলমানদের ঘরের ভিতরে নাই বললেই চলে, কোনো কালো রঙের কুকুর, অথবা আল হিমার যদি সেটাই গাধা হয়, গাধা হলেও সেটা অতিক্রম করলে নামাজটা সে কেটে যাবে। সুতরাং আমরা এই আলোচনা থেকে জানতে পারলাম যে এই সূত্রা কতটুকু গুরুত্বপূর্ণ। এখানে একটি জিনিস আমাদের জানা উচিত যে অনেকের কাছে জুতা থাকে, জুতা দিয়ে সূত্রা বানানো যাবে কিনা, এখানে স্কলারদের ভিতরে মতভেদ রয়েছে। শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন যে জুতা পরেই নামাজ আদায় করতে হবে, কারণ হাদিসটি হচ্ছে যে তোমরা যখন মসজিদে প্রবেশ করো, ইজা জা আহাদুকুম ইলাল মসজিদ ফালইয়ানজুর ফাইন রাআ ফি না'লাইহি কাদারান আও আযা ফালইয়ামসাহু ওয়াল ইউসাল্লি ফিহিমা। যদি যখন তোমরা মসজিদে প্রবেশ করো তখন তোমরা জুতা খুলে মসজিদে প্রবেশ করো, এই কথা কিন্তু উনি বলেন নাই। আপনারা ভালোভাবে লক্ষ্য করুন, আমরা বর্তমানে জুতা খুলেই মসজিদে প্রবেশ করি। এর কারণ হচ্ছে যে দিন জীবন মানুষের বহির্বিশ্বের বিবর্তনের যুগে এখন সমস্ত মসজিদের ভিতরে কার্পেট এবং পাকা ব্যবস্থা করা হয়েছে, কিন্তু যারা প্রথম 3 যুগের অধিবাসী তখনকার দিনের লোকরা মসজিদের ভিতরে এই ধরনের কার্পেট অথবা অন্য কিছু বিছালে তারা এইগুলোকে বিদআত মনে করত। এগুলো আগেকার বইতে লেখা আছে, যদিও বর্তমান স্কলাররা মনে করছেন যে নিরাপত্তার স্বার্থে অথবা উন্নয়নের স্বার্থে, শৃঙ্খলার স্বার্থে যে সকল মসজিদ পাকা করা এবং যেখানে কার্পেট রয়েছে সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার স্বার্থে, জনকল্যাণের স্বার্থে মানুষকে জুতা খুলেই প্রবেশ করাই উত্তম। সেটি হচ্ছে ভিন্ন জিনিস।
কিন্তু হাদিসের ভিতরে বলছেন যে তোমরা যখন মসজিদে আসো তখন তোমরা জুতার তলাটাকে দেখে নাও। তো দেখে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জুতার তলায় যদি কাজারান থাকে, কোনো নাজাস থাকে, নাপাক জিনিস থাকে, তাহলে কি করতে হবে? ধুইতে তিনি বলেন নেই। এখানে আমাদের বাংলাদেশের অনেক লোক ধারণা করেন যে যে জুতা পরে নামাজ পড়ার হুকুম হয়েছে সেই জুতা থাকতে হবে একেবারে কেনা অথবা ধোয়া চকচকা। শুনুন, এই ধরনের ধারণা করা হাদিসের মুখালিফ, হাদিসের বিরোধিতাকারী। আপনি এই ধরনের ধারণা করতে পারেন না। আমাদের দেশের ধারণা দিয়ে তাহারাত, পবিত্রতা, আমাদের দেশের যে প্রচলিত মাযহাবী ধারণা, এটি নিতান্তই ভুল। যত ধরনের পবিত্রতার মাসাইল আপনারা নিজেরাই জানেন, সেগুলি কিন্তু সঠিক নয়। আপনারা জানতে পারেন, ধারণা করতে পারেন, কিন্তু আপনাদের ধারণাই। এই ধরনের ধারণার কোনো দলিল নেই। উদাহরণ দিচ্ছি, যেমন এই জুতা, এখানে কোনো নাপাক জিনিস লেগে থাকলো, তাহলে আপনাকে কি করতে হবে? ফালইয়ামসাহু ওয়া ফির রিওয়ায়া, এবং অন্য একটি রিওয়ায়াতে আছে যে এই মাটিতে ঘষতে হবে। তার মানে এটি জুতাই থাকবে, শুধু ঘষলেই, শুকালেই এটি পবিত্র হয়ে যাবে। এখানে কাপড়, আপনারা ভালো করে লক্ষ্য করুন, কাপড় পবিত্র করা আর জুতা পবিত্র করা এক পদ্ধতি নয়। কাপড় পবিত্র করতে গেলে সেখানে কাপড়কে ঘষতে হবে, এক। 2 নাম্বার হচ্ছে ফাগসিলু উগসিলু, তাকে গাসালা করতে হবে, তাকে পানি দিয়ে পরিষ্কার করতে হবে, যতক্ষণ না পর্যন্ত সেটার গন্ধ অথবা রং পরিবর্তন না হয়। সেটি হচ্ছে কাপড়ের মাসাইল। কাপড়ের হুকুম এনে আপনি মাটিতে প্রয়োগ করতে পারবেন না, যেটা আমাদের সমাজে অনেকেই করে। আমাদের এখানে একটি জিনিস জানতে হবে যে জুতা খোলার দলিল হচ্ছে যে কেউ যদি জুতা খুলে রাখে তাহলে সে যেন 2 পায়ের মাঝখানে রাখে, এটি হাদিস, অথবা তার বাঁ দিকে রাখে, বাঁ দিকে অথবা 2 পায়ের মাঝখানে। এটি হচ্ছে শেখ রাহিমাহুল্লাহ জুতা খোলার আদেশ সম্পর্কে বলেছেন। যদি কাউকে জুতা খুলতেই হয় তাহলে সে 2 পায়ের মাঝখানে রাখবে অথবা বাঁ দিকে রাখবে। সুতরাং শেখ রাহিমাহুল্লাহ তাআলা তিনি জুতা দিয়ে সূত্রার ব্যাপারে এই বইতে কিছুই বলেননি। তবে অন্যান্য যারা স্কলার রয়েছেন তারা বলেছেন যে একান্তই মানুষ অপরাগ হলে, যদি কোনো কিছুই তার না থাকে, তাহলে সে ইচ্ছা করলে জুতাটা যদি একটু উঁচু হয়, 1 বিঘত পরিমাণ হয়, তাহলে সেটি তার সামনে রেখে খালি পায়ে নামাজ পড়তে হবে। কিন্তু মহিলাদের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে তাদের পা ঢাকা হচ্ছে তার আওরা ঢাকার জন্য শর্ত। তার মানে মহিলাদের পা পরিপূর্ণভাবে ঢাকতে হবে নামাজরত অবস্থায়। এখানে কোনোভাবেই, শুধু নামাজ নয়, বাইরে যারা মহিলারা বের হন তাদেরকেও এই পাকে জুতা দিয়েই ঢাকলেই হবে না, বরঞ্চ কাপড় দিয়ে ঢাকাই বাঞ্ছনীয়। কাপড়, এটাই হচ্ছে সলফে সালেহিনদের থেকে এসেছে, সর্বনিম্ন জুতা দিয়ে ঢাকতে হবে। কিন্তু এখানে আমরা জানতে পারলাম যে জুতা দিয়ে সূত্রা আদায় হয়ে যাবে, কিন্তু তার যদি কোনো অন্য কিছু না থাকে, সেই ক্ষেত্রে তাকে কাউকে রিকোয়েস্ট করে সামনে দিয়ে তাকে নামাজ পড়তে হবে। সুতরাং আমরা জানতে পারলাম যে জুতা দিয়ে সূত্রা তৈরি করাটা উত্তম নয়, তবে করা যাবে, উত্তম নয়, জিনিসটি এভাবেই থাকলো। আরেকটি জিনিস আমরা বলতে চাই যে আমরা গত ক্লাসে যখন আলাপ করেছিলাম, কেউ কেউ এরকম প্রশ্ন করেছেন, তাহলে আমরা দাঁড়িয়ে যে কোনো জায়গায় নামাজ পড়বো, সেখানে তো পাক পবিত্র নাই। আমি আবারও বলছি আপনাদের খিদমতে, পাক পবিত্রতার মাসাইল বাংলাদেশের প্রচলিত বইপত্র পড়ে আপনাদের কোনোভাবেই শেখা যাবে না। কারণ পাক পবিত্রতা হওয়ার জন্য বিভিন্ন ধরনের রুলিং রয়েছে, হুকুম রয়েছে, সেটা হাদিসের দলিল অনুযায়ী আপনাদেরকে জানতে হবে। একটি উদাহরণ দিলেই জিনিসটি আপনারা পরিষ্কার হয়ে যাবে। যেমন ছোট্ট বাচ্চা যদি কারোর কোলে নেন, সেই বাচ্চা যদি 2 বছরের ছোট হয় এবং সে যদি
কোনো আর্টিফিশিয়াল খাবার না খায়, সে যদি বুকের দুধ খায়, তাহলে সেই বাচ্চা যদি পেশাব করে আপনার শরীরে, যদি সেটা কাপড়ে লেগে যায়, তাহলে কি হুকুম? এখানে হাদিস হচ্ছে যে যদি বাচ্চাটা ছেলে হয় তাহলে তার পেশাবটুকু আপনি পানির ছিটা দিবেন। আপনাকে পানির ছিটা, রাস্য, এটি হাদিসের ভিতরে এসছে যে যে যখন কোনো ছোট বাচ্চা এরকম পেশাব করে দেয়, তখন তাদের উচিত হচ্ছে যে যেই বাচ্চাটা ছেলে, সে যদি বুকের দুধ খায়, অন্য কোনো আর্টিফিশিয়াল খাবার না খায়, তাহলে তার পেশাবের ওই জায়গাটাতে হাতে একটু পানি নিয়ে ছিটিয়ে দিবে, রাস্যু আলা সিয়াব, তাকে দিতে হবে। আর যদি সেটি মেয়ে শিশু হয়, জারিয়াত, হাদিসের ভিতরে এসেছে জারিয়াত, সে যে খাবারই খাক না কেন, সে আর্টিফিশিয়াল খাবারই খাক অথবা বুকের দুধ খাক, সে বা সেই ছোট মেয়েই হোক, যত ছোটই হোক, তার ইউরিন, তার যে পেশাব, সেই পেশাবকে পরিষ্কার পানি দিয়ে ধুইতে হবে। ধোয়া ছাড়া সেই কাপড় পবিত্র হবে না। সুতরাং এখানে দেখতে পাচ্ছি যে ছেলে এবং মেয়ে বাচ্চার ভিতরে পেশাবের ভিতরে পার্থক্য রয়ে গেছে। একটি হচ্ছে পানিতে ছিটা দেওয়া, আরেকটি হচ্ছে পুরো পানিতে গোসল পরিষ্কার করা। তেমনি ভাবে আমাদের ওই পানি দিয়ে ধুইতে হবে। ও গাসলুল মাউদু আল্লাযী আসাবা বিল বাউল মিনাস সাউব, যে পোশাকের যে অংশটুকু পানি লেগেছে সেই পানিকে আপনাদেরকে ধুইতে হবে। এখন আমি আবারও বলছি যে আমাদের অনেকের ধারণা যে ওই জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তে হবে। শুনুন, জায়নামাজ বিছিয়ে নামাজ পড়া হচ্ছে একটি নতুন জিনিস, যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না। এটি বহু পরে আমাদের সমাজে এসেছে। আমাদের বাংলাদেশের অনেকের ধারণা যে আমরা জায়নামাজ ছাড়া কিভাবে নামাজ পড়ব, এই জন্য অনেক মহিলা বাইরে বের হলে নামাজ পড়েন না। সেটি হচ্ছে হাদিস বিরোধী। তাদেরকে ভয় করতে হবে আল্লাহকে। নামাজ যদি কোনো কিছু বিছিয়ে পড়তে হয়, তাহলে আপনাকে প্রথমে হাদিসের দিকে লক্ষ্য রাখতে হবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল আরদু কুল্লুহা মসজিদ ইল্লা মাকবারা ওয়াল হাম্মাম, যে সমস্ত পৃথিবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদ বানিয়েছেন, শুধুমাত্র কবর এবং বাথরুম ছাড়া। পায়খানা, পেশাবখানা, আল হাম্মাম, যেখানে আমরা নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করি, এবং যেখানে কবরস্থান, সেই দুই জায়গা ছাড়া সমস্ত পৃথিবীটা হচ্ছে একটা মসজিদ। এখন সমস্ত পৃথিবীতে কি জায়নামাজ বিছানো আছে? নাই। আপনারা যারা জায়নামাজ নিয়ে টানাটানি করেন, তারা আসলে এই হাদিসের বিরোধিতা করেন। আপনারা কি সেটা ভেবে দেখেছেন? আপনি কিন্তু পক্ষান্তরে হাদিসের বিরোধিতা করছেন। আমরা দেখব শেখ রাহিমাহুল্লাহ তাআলা সিজদার চ্যাপ্টারে উনি লিখেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসজুদুন আল আরদ আলাল আরদ কাসীরান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন অধিক সময় মাটিতেই সিজদা দিয়েছেন, মাটিতেই সিজদা দিয়েছেন। ভালো করে লক্ষ্য করুন, এই মাটিতেই সিজদা দেওয়া আপনার জন্য সুন্নাহ। তবে কখনো কখনো তিনি খুমরা, মানে হাদিসের ভিতরে এসেছে ছোট্ট একটি মানে খেজুরের আঁশের একটি মানে পাটির মতো, খুমরা মানে চটের টুকরা, মানে খেজুরের আঁশ দিয়ে বানানো, এই ধরনের খুমরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দিতেন। সেটি কিন্তু পাক পবিত্রতার জন্য নয়। ভালোভাবে শুনুন, ওয়াল খুমরা ফিয়া ফারাশা সাগীর, যে ছোট্ট একটি টুকরা, একটি খুমরার ভিতরে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লু আলাল খুমরা। ওই খুমরা মানে হচ্ছে সিজদার জায়গাতে বেশি গরম হয়ে যেত যখন, আল আরদু মানে আল হার ওয়াল বারাদাহা, যদি অতি গরম অথবা অতি ঠান্ডা, গরম অথবা ঠান্ডার হাত থেকে রক্ষার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো ছোট্ট একটি টুকরা এই পাটির উপরে
খোমরা এটার উপরে সিজদা দিতেন। এটার উপর ভিত্তি করে ওলামারা বলছেন যে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়া জায়েজ, মানে পড়বেন কিন্তু গুনাহ হবে না। কিন্তু জায়নামাজ নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে, সারা জীবন জায়নামাজ ছাড়া নামাজ হবে না, এটি হাদিস বিরোধী। আপনাদের মনে প্রশ্ন আসছে যে তাহলে তো জায়গা তো পবিত্র না। আমি আবারও বলছি, মাটির পবিত্রতা পোশাকের পবিত্রতার সাথে কোনো সম্পর্ক নাই। জুতার পবিত্রতা পোশাকের পবিত্রতার সাথে সম্পর্ক নাই। বাংলাদেশের বুদ্ধি বিবেচনায় সেটির উত্তর পাওয়া যাবে না। আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। প্রথমে মাটিতে আমরা কি পাই? মাটিতে আমরা পাই যে পশু পাখি অথবা মুরগি অথবা গৃহপালিত পশু যেগুলো বকরি, গরু, এগুলোর যে বিষটা, মানে যেটা অশুদ্ধ বাংলায় বলা হয় লেদা অথবা বিষটা গোবর, এবং তাদের মূত্র, এগুলি মাটিতে বেশি পাওয়া যায়। আপনারা অনেকেই হয়তো ধারণা রাখেন না যে সহিহ হাদিসের কোনো দলিল নাই যে এগুলি অপবিত্র। ইযা কানাত হাযি তয়ুর মিম্মা ইয়াজুজ আকাল লাহমা শারআন, যে সকল পাখির আমরা মাংস খাই, যেমন এই হাঁস অথবা মুরগি, এগুলোর বিষ্ঠা, এগুলোর যে গোবর, সবকিছু হচ্ছে তহর, পবিত্র। তেমনি ভাবে যে সকল পশু আমরা মাংস খাই, ও হাকাজাল হুকুম ফি কুল্লু হাইওয়ান ইয়াকুলু লাহমাহু কাল গানাম ওয়াল বাকরা, এই সবগুলি যেমন গরু, ভেড়া, ছাগল, যেগুলোর দুধ আমরা খাই অথবা মাংস আমরা খাই, এগুলোর মূত্র এবং গোবর উভয়ই পবিত্র, তহর। সুতরাং মাটির ভিতরে গোবর, গৃহপালিত জন্তুর গোবর অথবা তাদের মূত্র, সবকিছুই হচ্ছে পবিত্র। আপনারা হয়তো আশ্চর্য হচ্ছেন যে পশুর মূত্র পবিত্র হয় কি করে। এগুলোর দলিল রয়েছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মদিনায় একদল লোক আসলো, কাদামু ইলাল মদিনা মারাদু, তারা এই একদল লোকগুলো অসুস্থ ছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, তোমরা উটের দুধ খাও এবং উটের মূত্র খাও, ওয়া ইয়াশরিবু মিনাল আবুল ওয়াল ইবিল ওয়াল আলবানাহা, যে তোমরা উটের ইউরিন এবং মিল্ক দুটোই খাও, এবং তারা সুস্থ হয়ে গিয়েছিল। তাদের সম্পর্কে অনেক কাহিনী হাদিসের বইতে আছে, আমরা এটা আলোচনা করতে চাচ্ছি না। কিন্তু আমরা বলতে চাচ্ছি, যে সকল পশু, যে সকল ছোট পাখি, মুরগি, হাঁস, তারপরে গরু, বাছুর, ছাগল, ভেড়া, এগুলির মূত্র এবং গোবর সবই হচ্ছে তহর, পবিত্র। সুতরাং এগুলো মাটিতে থাকলে আপনার নামাজের কোনো সমস্যা হবে না। আমাদের দেশে গরুর গোবর দিয়ে ঘর লেপে, এটি পুরোটাই পবিত্র। তারপরে রয়েছে যে মানুষের বমি, মানুষের বমি পবিত্র। হাদিসের দলিল দ্বারা আমরা জানি যে মানুষের বমিও হচ্ছে পবিত্র। আর বাকি রইল হচ্ছে রক্ত। সেই রক্ত যদি দুই ধরনের হয়, আদ্দামুল মাসফুহ নাজাস, যদি রক্তটুকু কাটার পরে এটা যদি বের হয়ে আসে, এই রক্তটাকে যদি তীরে বের হয়ে আসে, তাহলে সেই রক্তটুকু হচ্ছে নাজিস। আর মানুষের পেশাব এবং পায়খানা, সেগুলি হচ্ছে নাজিস। কিন্তু সেই নাজিস জিনিসটাকে পবিত্র করার হুকুম কি? যে ব্যক্তি মসজিদের ভিতরে পেশাব করে দিয়েছিল, আপনারা জানেন হাদিসটুকু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন যে এখান থেকে মাটি তুলে নিয়ে যাও? তিনি বলেননি। তিনি বলেছেন যে এখানে কিছু পানি ঢেলে দাও। পানি ঢেলে দিলে সেই জিনিসটাকে ডাইলিউট হয়ে গেলে, এটি রং অথবা গন্ধ পরিবর্তন হলেই তার পবিত্রতা অর্জিত হয়, অথবা শুকিয়ে গেলে সেই পবিত্রতা অর্জিত হয়। এখানে একটি জিনিস আমি আপনাদের খেদমতে, যে সকল বোনেরা, আখওয়াতি, তারা আমার কথা শুনছেন, আপনারা দেখছেন যে আমাদের দেশের মহিলারা তারা বেশি লম্বা খিমার পরেন না, কিন্তু অনেক মিডল ইস্টের মহিলাদেরকে আপনারা দেখছেন যে তাদের যে বোরকা, এগুলি অনেক লম্বা থাকে এবং মাটি দিয়ে
শেষরিয়ে শেষরিয়ে যায় মাটিতে, এগুলোর ক্ষেত্রে আপনাদের হুকুম কি? শুনেন, এগুলো যদি রাস্তা দিয়ে যায় এবং সেখানে যদি অপবিত্র লেগে থাকে তাহলে সেটি ধোয়ার কোনো হুকুম নেই, সেগুলো নিজেই নিজেই পবিত্র হয়ে যায়। হাদিস রয়েছে, এই হাদিস রয়েছে তিরমিজি ও সাহাউল আলবানী। শেখ আলবানী হাদিসটাকে সহিহ বলেছেন যে উম্মুল ওয়ালাদ এই হাদিসটুকু বলেছেন যে ফাদাখালাত আলাইয়া উম্মু সালামা, উম্মু সালামা এসে একদিন বললেন যে যে লেজের ব্যাপারটুকু কি, লেজ মানে যারা লেজ হিসাবে এখানে বলাতে বোঝানো হচ্ছে যেই এই সিয়াব, যেই খিমার, তার যে অংশটুকু মাটিতে শেষরাতে থাকে, মাটিতে শেষ, যেমন যেই বোরকা মাটিতে শেষরাতে থাকে, পায়ের দিকে একটু লেজের মতো শেষরাতে থাকে, যেটি টেনে টেনে যায়, এখানে অনেক ধুলাবালি লেগে থাকে, তার হুকুম কি? তখন উম্মু সালামা বললেন ফাকালাত সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইতাহহারুহু মা বা'দাহু, যে এটি একটি পবিত্র, কারণ যেটি তার পিছনে আসছে সেটি মিলেই এটাকে পবিত্র করে ফেলছে। তার মানে হচ্ছে পবিত্র অপবিত্র দুটো মিশে পবিত্র হয়ে গেছে। আখরাজাহুল আহমদ, হাযাল হাদিস সহিহ। এই হাদিসটুকু রয়েছে তিরমিজি, ইবনে মাজাহ, আপনারা দেখে নিতে পারেন। তিরমিজি এবং ইবনে মাজাহতে রয়েছে, আহমদের ভিতরে রয়েছে, শেখ আলবানী এটাকে সহিহ বলেছেন। তো এখান থেকে আমরা কি জানতে পারলাম? যে মহিলাদের যে কাপড়টুকু শেষরিয়ে যায় মাটিতে, যেটা ধুলো বালিতে লাগতে থাকে, পায়ের নিচে পড়তে থাকে, জুতার নিচে পড়তে থাকে, সেগুলোকে ধোয়ার কোনো হুকুম নাই, সেগুলো নিজেই নিজে পবিত্র হয়ে যায়। মানে সেখানে মলমূত্র লাগলেও সেটা আবার অন্য ধুলাবালি লেগে সেটা শুকিয়ে সেটা পবিত্র হয়ে যায়, সেটার জন্য ধুইতে হয় না। সুতরাং আপনারা যারা নামাজ পড়ছেন তারা অবশ্যই ফরজ নামাজের সময় যে কোনো জায়গায় নামাজ পড়বেন। আপনাদের কোনো এই জায়নামাজ নিয়ে দৌড়াদৌড়ি করা চলবে না। তবে কেউ যদি জায়নামাজ নিয়ে পড়েন নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু যারা এই মাঠে ঘাটে পথে প্রান্তরে নামাজ পড়েন তাদের নামাজ সুন্নাহর খুব কাছাকাছি, তারা অনেক সওয়াবের অধিকারী হবে নবীর সুন্নাহর অনুসরণ করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের ভিতরে এসেছে যে শবে কদরের হাদিস থেকে আমরা জানতে পারি যে তার কপালে কাদা এবং মাটি লেগেছিল, আর মসজিদের নববীর ভিতরে কুকুর প্রায়ই আসতো। সুতরাং এই ধরনের পশু পাখিও মসজিদের ভিতরেই আসতো এবং চলে যেত। সুতরাং আমাদের পবিত্রতাটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুযায়ী পবিত্রতা। সেই জন্য আমাদের দেশের লোকরা ওই জুতা পরে নামাজ পড়তে চায় না, ওরা মনে করে যে জুতাটা ময়লা লেগে আছে। শুনুন, ময়লা আবর্জনা কোনো পবিত্রতা অপবিত্র নয়, ময়লা আবর্জনা সবই পবিত্র। শুধুমাত্র মানুষের মলমূত্র অথবা কোনো হারাম জন্তু যেগুলোর মাংস আমরা খাই না, যেমন কুকুর অথবা বিড়াল, এগুলোর বিষ্ঠা যদি থাকে তাহলে সেটি অপবিত্র হয়ে যাবে। আমরা আজকে আলোচনায় পবিত্র অপবিত্রতাটা আজকে আলোচনার বিষয় নয়। আজকের আলোচনাটা হয়েছে শুধুমাত্র সূত্রার উপরে ভিত্তি করে। আমরা প্রশ্নগুলো শুধুমাত্র সূত্রার সাথে সংশ্লিষ্ট প্রশ্নগুলোকে আমরা উত্তর দিব এবং গ্রহণ করব। তাছাড়া যদি অন্য কোনো প্রশ্ন আপনাদের থাকে তাহলে সেটা আমাকে ইমেল করে আমাকে জানাতে হবে, অথবা আমার সাথে মসজিদে এসে দেখা করতে হবে। আপনাদের খেদমতে আমি আবারও বলছি যে শুধুমাত্র আলোচিত বিষয়ে প্রশ্ন করা যাবে, অন্য কোনো বিষয়ে সেটি যত গুরুত্বপূর্ণই হোক না কেন তার উত্তর দেওয়া হবে না। সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া যাবে না, শুধুমাত্র উপকারী জ্ঞান ভিত্তিক প্রশ্নগুলোর উত্তর দেওয়া হবে, যেটা কি আমরা হাদিসের ভাষায় অথবা তার ব্যাখ্যার ভাষায় বললি আল ইলমুন নাফিআ, যেই জ্ঞান মানুষকে উপকার দিবে। সবার মনের চাহিদা পূরণ করা একজনের পক্ষে সম্ভব নয়। এই অনুষ্ঠানে শুধুমাত্র ভদ্র মহিলাগণ প্রশ্ন করার অধিকার রাখেন, কোনো পুরুষ এই অনুষ্ঠান শোনার অধিকার রাখেন, তবে প্রশ্ন করার অধিকার রাখেন না।
আমি আবারও বলছি যে প্রশ্ন করার ক্ষেত্রে আমাদেরকে সম্মান করতে হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন যে আল হায়াউ মিনাল ঈমান, যে ঈমান, যে এই যে লজ্জিত হওয়া অথবা ভদ্রতা প্রকাশ করা, সেগুলো ঈমান থেকে, ঈমানের একটা অংশ। আল ঈমানু বিদউন ওয়া সিত্তুনা শু'বা ওয়াল হায়াউ শু'বাতু মিনাল ঈমান, যে ঈমানের রয়েছে ৬০টির অধিক শাখা, আর একটি শাখা হচ্ছে যে নিজেকে ভদ্রভাবে উপস্থাপন করা, পরিবেশন করা, লজ্জা পাওয়া, হায়া, যেটিতে মানুষ লজ্জিত না হয়, মডেস্টি, সেলফ রেসপেক্ট। সেই ক্ষেত্রে আমরা বলছি যে ওই অনুষ্ঠানটি শুধুমাত্র মারআতি মুসলিমা আল মুস্তারাত, যে সকল ভদ্র মহিলা তারা আয়োজন করেছেন তাদেরই এটি অধিকার। পুরুষের কোনো আলোচনা করার কোনো অধিকার এখানে নেই, প্রশ্ন করা যাবে না, প্রশ্ন করলেও তার প্রশ্নের কোনো উত্তর আমি দেব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 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 তোমরা মহিলাদিওকে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা জানতে পারি উম্মু সালামার হাদিস থেকে, যে ফজরের নামাজ হয়ে গেলে অথবা কোনো ফরজ নামাজ শেষ হয়ে গেলে সালাম ফিরানোর পরেই, বুখারীতে এই হাদিসটি রয়েছে, হাদিস নাম্বার 552, যেখানে সাহাবীদের ভিতরে মহিলা সাহাবীরা সালামের পরেই মসজিদ ছেড়ে চলে যেতেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পুরুষ সাহাবীরা মসজিদের ভিতরে বসে থাকতেন যতক্ষণ না পর্যন্ত মহিলাদের যাওয়া শেষ না হয়। এই হাদিসই হচ্ছে দলিল যে মহিলাদের জন্য সম্মানার্থে পুরুষের আগে তারা মসজিদ থেকে বের হওয়ার অধিকার রাখে। সমস্ত মহিলা মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে উঠতেন, তারপর পুরুষ সাহাবীরা উঠতেন। এই হাদিস দিয়ে আমরা প্রমাণ করছি যে মহিলাদের অনুষ্ঠানে শুধুমাত্র পুরুষ ব্যক্তি প্রশ্ন করার অধিকার রাখেন এবং এখানে অংশগ্রহণ করতে পারেন। তবে কোনো পুরুষ যদি শিখার নিয়তে শুধুমাত্র কোরআন হাদিস সহিভাবে শেখার জন্য শুনে থাকেন, তাহলে অবশ্যই তারা শুনতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আর পুরুষগণ আমাকে ইমেল করবেন অথবা আমার মসজিদ, যেটি দারুল জান্নাহ চার্চ ম্যাকডোনাল্ড ব্রুকলিন এরিয়া, সেখানে এসে ব্যক্তিগতভাবে এসে সরাসরি ফেস টু ফেস আমার কাছ থেকে জেনে নিতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে, আমরা এখানে মাযহাবের দৃষ্টিভঙ্গি বাদ দিয়ে নিরপেক্ষভাবে কোরআন হাদিস বোঝার চেষ্টা করছি। বাংলাদেশের প্রচলিত হানাফি মাযহাবের বিধিবিধান অনুসারে আমার কথা এবং উত্তর হবে না। আপনি যদি এখন বাংলাদেশের প্রচলিত মাযহাবের বিধি অনুসারে ধর্মীয় অনুশাসন মেনে থাকেন অথবা এখনো নিজেকে পরিবর্তন করেননি, তাহলে আপনি আমার বক্তৃতা থেকে তেমন কোনো উপকৃত হবেন না। আর আপনি প্রশ্ন করে নিজেকে উপকৃত করতে পারবেন না, বরং বিভ্রান্ত হবেন। আমি আপনাদেরকে বিভ্রান্ত করতে চাই না। এখন গত ক্লাসের ভিতরে আমি বলেছিলাম যে একটি বিষয়, আমি যেমন আমার এক ভাই প্রশ্ন করেছিলেন, যদিও প্রশ্নটা অত্যন্ত অপ্রাসঙ্গিক, কিন্তু আমি বলে ফেলেছি যে আমি এটি পরবর্তী ক্লাসে আলোচনা করব। এই জন্য শুধুমাত্র ওই প্রশ্নটুকুর ওই অংশটুকু একটু আলোচনা করব সংক্ষেপে, যদিও জিনিসটি অনেক জটিল। তারপরে আমরা প্রশ্ন উত্তরে চলে যাব, যেটি সূরা আল মাঈদা। এখানে আমাদের সবার অবগতির জন্য জানাচ্ছি, আমরা সবাই এই সূরাটাকে বলে থাকি মায়েদা। মায়েদা শুনুন, এই ধরনের উচ্চারণ আরবিতে নেই, এগুলো উর্দু ভাষা থেকে আমাদের সমাজে এসেছে। মায়েদা বলে কোনো শব্দ নেই, এখানে কোনো আইন নাই। এখানে হচ্ছে মিম আলিফ, তারপরে হামজা দাল তা মারবুত্তা, উচ্চারণ হবে মাঈদা। মাঈদা, মায়েদা নয়, এ বলে কিছু নেই এখানে। আল মাঈদা, আয়াত নাম্বার হচ্ছে 5। আমি ওই ভাইয়ের উদ্দেশ্যে বলছি, যদি তিনি শুনে থাকেন, আপনি কিন্তু প্রশ্ন করতে পারবেন না, আপনি শুধু শুনবেন, আপনার প্রশ্নের অধিকার আমরা ক্ষুণ্ণ করছি। এখানে আল্লাহ বলছেন, আল ইয়াউমা উহিল্লা লাকুম তাইয়্যিবাতুন ওয়া তুআমুল লাযিনা উতুল কিতাব হুল্লিল লাকুম ওয়া তুআমুকুম হিল্লা
হিল্লাল লাহুম। এই কথা দিয়ে বোঝানো হচ্ছে যে আজকে আহলে কিতাবদের খাবার সমূহ তোমাদের জন্য হালাল করা হয়েছে, যেমন তোমাদের খাবার তাদের জন্য হালাল করা হয়েছে। এখানে সংক্ষেপে হচ্ছে যে ইবনে কাসির এই বিষয়টি কি তিনি তুলনা করেছেন যে শরীয়ত মোতাবেক জবাইকৃত পশুর সাথে যে সকল, উনি খাবারের সাথে কোনো তাফসির করেন নাই, উনি তাফসির করেছেন এই আয়াতকে যে এই আয়াতটির ব্যাখ্যা হবে যে যেই পশুগুলি জবাই করা হয় শরীয়ত সম্মতভাবে, মানে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যেই পশুকে জবাই করা হয়, সেই ধরনের পশু আল্লাহর নামে যদি জবাই হয় তাহলে এটা এর আওতায় পড়বে। এই তাফসির করেছেন ইবনে কাসির। আর ইবনে কাসির এই তাফসিরে রেফারেন্স দিয়েছেন ইবনে আব্বাস, আবু উমামা, মুজাহিদ, জুবাইর, ইকরিমা, আতা, আল হাসান, মাখহুল ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখান থেকে হুকুম নিতে গেলে আরো ব্যাখ্যার প্রয়োজন পড়ে, সুতরাং আমরা সেই জটিল ব্যাখ্যায় আমরা যাব না। আমার সেই ভাই বলেছিলেন যে এই উত্তর আমেরিকায় যে দোকানপাটে যে ওয়ালমার্ট কিংবা অন্যান্য দোকানে যে মাংস টাংস পাওয়া যায় এগুলোর হুকুম কি, এই ধরনের মাংসের হুকুম আলোচনা করা এই মজলিসে সম্ভব নয়, কারণ এটি একটি বিতর্কিত ইস্তিহাদগত বিষয়। এই পরিসরে এটি আলোচনা করা যাবে না। শুধুমাত্র এই কথাই আমি বলতে চাই যে সকল বিষয় সন্দেহযুক্ত, যেটি অধিক উলামা যারা যেটাকে সন্দেহযুক্ত বলছেন সেটি আপনি পরিত্যাগ করবেন, এটাই হচ্ছে দাবি। কারণ হাদিসের ভিতরে এসছে দাউ মা ইউরিবিক ইলা মা লা ইউরিবিক, যে সন্দেহ যেগুলো হয় সেগুলোকে তোমরা ত্যাগ করো, অথবা যেগুলো তোমাদেরকে সন্দেহের দিকে ঠেলে দেয় সেগুলোকেও তোমরা ত্যাগ করো। তার মানে সন্দেহ থাকলে আপনি খাবেন না। তবে এখান থেকে হুকুম নিতে গেলে অনেক ধরনের বিতর্কের সম্মুখীন হতে হয়। যারা বলছেন যে এটি পরিত্যাগ করাই বাঞ্ছনীয় তাদের পক্ষে অনেক দলিলাদি রয়েছে, আর যারা বলছেন যে না, যদি খাওয়া যায় তাহলে কোনো ক্ষতি নাই, তাদেরও দু একটি দলিল রয়েছে। যেমন একটি হাদিস রয়েছে। এই বিষয়গুলি অত্যন্ত বিতর্কিত। আমি আগেই বলছি যে এগুলোর কোনো হুকুম আমি এই আলোচনায় দিতে চাই না, শুধুমাত্র উল্লেখ করতে চাই যে যারা এই জিনিসটাকে একেবারে মানেন না তারা তো সরাসরি ওই তাফসির থেকে হুকুম নিয়েছেন, আর যারা এটা বলতে চান যে এটা শুধু খাবার হিসাবে, ভালো করে শুনুন, খাবার হিসাবে কোনো খাবার যদি এরকম কেউ খেয়ে ফেলে কদাচিৎ, সেটি কিন্তু মাংস নয়, খাবার যদি হয়, আর সেই খাবারের প্রস্তুতিকরণ, বিক্রিকরণ, পরিবেশনাতে যদি শুধুমাত্র আহলে কিতাব থাকে, সেই ক্ষেত্রে এখানে যদি হিন্দু থাকে অথবা কমিউনিস্ট লোক থাকে অথবা এই কোরিয়ান লোক থাকে, বুদ্ধ থাকে, তাহলে সেই হুকুম প্রযোজ্য হবে না। সেই ক্ষেত্রে অনেকে ওই দলিলটা দিয়ে থাকেন যেটি বুখারীতে এসেছে যে আইন্দা আকুলুহা ফাহাযাল ওয়ারাদা ফি শাআনি আন্না নাস মুসলিমিন কানু হাদিস আহাদাল ফিল কাফির ফাসাআলা সাহাবা, যে সাহাবাদের কাছে এরকম কিছু ব্যাপার ঘটলো যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ ইন্না কওমান হাদাসি আহাদিল কুফার ইয়াতুনানা বিল-লাহম লা নাদরি আযকুরু ইসমাল্লাহ আলাইহি আম লা ফাকালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে এখানে বলছেন যে হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের কাছে কিছু কওম এরকম করে কিছু মাংস খাবার আমাদেরকে দিয়ে গেছে, আমরা জানি না যে এই মাংসগুলোর উপরে আল্লাহর নাম নেওয়া হয়েছে কিনা। লা নাদরি আযকুরু ওয়াসমাল্লাহ আলাইহি আম লা, আমরা জানি না আল্লাহর নাম নেওয়া হয়েছে নাকি নেওয়া হয়নি। ফাকালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
সাম্মুল্লাহ আলাইহি ওয়াকুলু, তোমরা বিসমিল্লাহ বলো এবং এটিকে খাও। এই হাদিসটুকু অনেকে এটি ব্যাখ্যা করে এমনভাবে এটিকে দাঁড়া করিয়েছেন যে এইটার অনুকূলে তারা বলছেন যে সবকিছুই খাওয়া যাবে। এটি আসলে ইজতিহাদি বিষয়। এইভাবে জেনারেলাইজ করে কোনো হুকুম বর্ণনা করতে গেলে আপনাকে আরো জ্ঞানের অধিকারী হতে হবে, তবে এটি হচ্ছে ওদের দলিল। কারণ আপনি বেশি যদি অনুসন্ধান করতে যান, সেই ক্ষেত্রে যেই বাংলাদেশে প্রচলিত যে কসাই যারা নামাজ পড়ে না, তাদের জবাই করা মাংস কি হালাল, সেটি কি আপনি পরখ করেছেন? আপনি কি কখনো গিয়ে জিজ্ঞাসা করেছেন যে ওই কসাই নামাজ পড়ে কিনা, অথবা নামাজ পড়লেও সে জবাই করার সময় বিসমিল্লাহ বলছে কিনা? সুতরাং এগুলো অনেক বিতর্কিত এবং ইজতিহাদগত। এই ধরনের আলোচনা এই টেলিফোনের মাধ্যমে সমাধান করা যাবে না। আমি আশা করব তাকে অন্য কোনো জ্ঞানী ব্যক্তির শরণাপন্ন হওয়ার জন্য, যারা তাকে আরো বেশি সহিহ সুন্নাহ অনুযায়ী সিদ্ধান্ত দিবেন। আমার অনুষ্ঠানের ভিতরে এটি একটি বাড়তি আলোচনা ছিল। ভবিষ্যতে আমরা কখনোই আলোচিত বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ের গুরুত্বপূর্ণ যতই হোক না কেন, প্রশ্ন যতই সহজ হোক না কেন, তার উত্তর আমি দেব না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.